যে ইতিপূর্বে এখানে এসেছি, এটা ঠিক কথা, কিন্তু আবার জীবনের শেষ বেলায়, পড়ন্ত বেলায় আবার এই চেনাশোনা মানুষটা আপনাদের ডাক পাবো আর আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবো, এ কথাটা ভাবনাতে আসেনি। পেয়ে গেছি সুযোগ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি এখানে এসে বসেছেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, এবং কিছু শুনলেন, শিখলেন, জানলেন। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেশ কিছু প্রাপ্তি আপনাদের অবশ্যই আছে। তার জন্য আপনারাও নিজের নিজের সিটে বসে, নিজের নিজের জায়গাতে বসে আল্লাহ তাআলার একটুখানি শুকরগুজারি করুন, তার নামাক হালালি করুন, মুহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে একবার যদি আমরা খালি বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারানে ইসলাম, কথা হলো মানুষের বয়সের সাথে সাথে দেহে পরিবর্তন ঘটে, এবং দেহে পরিবর্তন ঘটার সাথে সাথে তার মানসিকতা বদলে যায়, আর মানসিকতা বদলে যাওয়ার সাথে সাথে তার ভাবভঙ্গিমাও বদলে যায়। এক যুগে কথা বলতাম, তখন ছিল আবেগ, তখন ছিল উচ্ছ্বাস, তখন যেমন গায়ে একটু শক্তি ছিল তেমনি গলাতে একটু বল ছিল, তখন যেমন ইচ্ছা তেমন করে বলতাম। এখন 65 বছর বয়সের একটা মানুষ, তার মানে কি এখানে লুকাবার কিছু নেই যে আমি একটা বৃদ্ধ। এই বয়সের মানুষ, আমি বেশি চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু বলছি না। আমি এই রকম পুঁটি মাছ যেমন ফাতাটাকে ডুবতে দেয় না, সব সময় পিট 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 করে, ওই রকম করে টিপটিপ 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 করে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। কথাগুলো এমন হবে না যে ওই মাথা থেকে শুরু করে 15 মিনিট ধরে চলবে ওই কথাটারই শেষ মাথা আসতে, তা নয়। কথা হবে খুব ছোট ছোট, কিন্তু অনেকটি হবে, যাতে করে কথাগুলো আপনার মগজে স্থির হতে পারে। আর ছোট কথা তাড়াতাড়ি করে মনে থাকবে, আর যখন তখন খেয়ালে আসবে। তো এই যে ছোট ছোট কথাগুলো আপনাদেরকে বলছি, একটু নিজের কানটাকে সজাগ করেন আর মনটাকে আমার সাথে একটু জুড়ে দেন যে আমি কি কথা বলতে যাচ্ছি আপনাদেরকে। বেরাদারানে ইসলাম, মনে রাখবেন, যাদের আক্কেল আছে, বুদ্ধি আছে, এইরকম প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করেছেন 3টা। যাদের মুখে কথা বের হবে, যাদের বিবেক আছে এবং বুদ্ধি আছে, 3টা। একটা হলো আল্লাহর ফরিস্তা, 2 নম্বর হলো জিন, আর 3 নম্বর হলো ইনসান। এরা কথা বলে, এরা বুঝতে পারে, এদের বোধ বুদ্ধি আছে। তারপর বুঝেন, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের যতগুলো বর্ণনা দিয়েছেন কোরআন মাজিদে, ভালো করো তো জান্নাত পাবে, মন্দ করো তো নরকে যাবে। এই নরকের কথা আর স্বর্গের কথা শুধুমাত্র 2টো প্রাণীর জন্য। তারা কে? জিন এবং ইনসান। জান্নাতে যাবে তো জিন এবং ইনসানের আওলাদ, জাহান্নামে যদি যায় তো যাবে জিন এবং ইনসানের আওলাদ। আল্লাহর একটাও ফরিস্তা, আল্লাহর কোনো একটা ফরিস্তা আল্লাহর জান্নাতে যাবে এবং আল্লাহর জাহান্নামে যাবে এমন আলোচনা কোরআন হাদিসে নাই। তারপর শরিয়ত প্রাপ্ত হয়েছে জিন এবং ইনসান। আল্লাহর ফরিস্তারাকে রব্বুল আলামিন শরিয়ত দেন নাই। মাথায় থাকে যেন কথা, ওদেরকে আল্লাহ শরিয়ত দেননি। নামাজ, রোজা, হজ, যাকাত, দিন দুনিয়া, এগুলো সব কিছু কাকে দিয়েছেন? জিন এবং ইনসানকে, আল্লাহর ফরিস্তাদেরকে দেননি। আর একটা কথা শক্ত করে মগজে বসিয়ে নেন, সেটা কি? পাপ করে জিন এবং ইনসান, কিন্তু আল্লাহর ফরিস্তারা জীবনে পাপ করে না।
ওদের ভেতরে পাপী বলতে একটাও আপনি পাবেন না। মালায়েকাদের মধ্যে পাপী নেই, ওরা জীবনে পাপ করতে জানে না, পাপ করে না। আপনি বলবেন এটা কেন হলো জি মৌলভী সাহেব? তো কেনটা হলো বলতে এই কথাকে বুঝতে চেষ্টা করুন। আমাদের আছে কামনা, আমাদের আছে বাসনা, আমাদের আছে আকাঙ্ক্ষা, আমাদের আছে ইচ্ছা, যার কারণে কোনোটাকে পছন্দ করি, যেটাকে পছন্দ করি তার দিকে দৌড়ে যাই। কেমন করে নিব এ ভাবনাটা করি, ভালো করে নিলাম না জুলুম করে নিলাম এটাকে দেখতে যাই না। যেটাকে পছন্দ লাগে এটাকে খাবো, খাওয়ার জন্য দৌড়ে যাই। হালাল পথে খেলাম না হারাম পথে খেলাম এগুলো আমরা ভাবতে যাই না। পেলেই হলো। কিন্তু আল্লাহর ফেরেশতাদের কামনাও নেই, বাসনাও নেই, আকাঙ্ক্ষা নেই, ইচ্ছাও নেই, ওদের পেট নেই, ওদের পরিধান নেই, ওদের বিবি নেই, ওদের বাল বাচ্চা নেই, ওদের খাওয়া দাওয়া লাগে না, ওদেরকে ঘর বাড়ি বানাতে হয় না, ওদেরকে আয়েশ আরামের কথা খেয়াল করতে হয় না। ওরা হলো নূরের তৈরি। যখনই যখনই জিকির করবে, যখন যখন তারা জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে, তাদের শরীর চাঙ্গা হয়ে থাকবে, ওরাকে কোনোদিন আহারের দরকার লাগবে না। ওরা জিকির খায়, ওতে চার্জ হয়ে যায়। এটা আলাদা রুজি আল্লাহ ওদেরকে দেন, আর আমাদেরকে দেন দানা পানি ফলমূল যত কিছু আছে। এবার আপনি বলেন, যাদের পেট পরিধান নাই তারা দৌড়াবে কেন হারামের পিছে আর হালালের পিছে? তারা কেন মরতে যাবে দুনিয়াদারি করতে গিয়ে? তারা কেন বাজারে যাবে আর মিথ্যা কথা বলে সামান বিক্রি করবে? তারা কেন ভাইয়ের সঙ্গে লড়ালড়ি করবে? তারা কিসের জন্য অন্য লোকের সামান সম্পত্তিকে রাতের বেলায় কেটে নিয়ে নিজের গলিতে তুলে আনবে? এগুলো আমরা কেন করি? আমাদের পেট আছে বলে করি। পরের বেটিকে নিয়ে আমি কেন পালাবো? আমার আকাঙ্ক্ষা আছে বলেই পালাই। পরের বেটিকে আমি বিয়ে করে কেন আনি? আমার মনের ভেতরে বাসনা আছে বলেই এটা করি। ফেরেশতাদের বাসনাও নেই, কামনাও নেই, তো ওরা কাউরি বেটির পাশে দৌড়াতে যায় না। কার বেটি যুবতী, কার বেটি বুড়ি, ওগুলো দেখতেও যায় না। ওদের মনের ভেতরে কোনো রকমের পরিবর্তন হয় না। অতএব তারা নিষ্পাপ, আর এই জন্য আমরা পাপী। তাহলে পাপ লেগে আছে কার পেছনে? জিন এবং ইনসানের পেছনে। এখন কথাটা হলো এই, পাপের গোড়াতে হাত দেন। পাপের গোড়াতে যায়। এলো কোনখান থেকে পাপগুলো? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু দুনিয়াতে এত রং, এত তামাশা, এত রঙিন এই আয়েশ আরামের আয়োজন থাকতো না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে জান্নাত জাহান্নামের যে মালিক বানালাম, তো কষ্ট করলে তারপরে এই সুখের জায়গা, আর কষ্ট না করলে ওই বিপদের জায়গা। এই জন্য তোমার কষ্ট কি? তোমাকে ইচ্ছা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, মনের বাসনা দিয়েছি, নিজেকে সামলাও তো ঠিক আছে, না সামলাও তো বেঠিক আছে। সামলে চলো নিজেকে। গোড়া কোনখান? আমাদের বাপ আর আপনার বাপ, আমার মা, আপনাদের মা, সারা পৃথিবীর মানুষের মা আর বাবা আদম আর হাওয়া, ওইখান থেকেই শুরু হলো। কেমন করে? লম্বা কথা নয়, যেটা জানবেন সেটাকে আমি বলতে চেষ্টা করি না, একবারে শর্ট করে বলে পালিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে জান্নাতের ভেতরে ঘুরে বেড়ার অনুমতি দিয়েছিলেন, ঘুরো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা গাছের তলায় যেতে বারণ করেছিলেন। ফল খাওয়া দূরের কথা, জি, কিন্তু 15-20টা দিন গত হলো না, মিয়া বিবি দুজনই কথা বলতে বলতে মা হাওয়া বলছে, ফল তো খাবো না জি, তো চল একটু ঘুরে আসি তো দেখি। তো গাছের তলায় গেলেন, নুইয়ে পড়ছে ফলগুলো, জান্নাতের গাছ। মা হাওয়া একটা ফলকে পেড়ে নিলেন, পেড়ে নেওয়ার পরে ফলটাকে এমনি করে চিড়ে দিলেন,
চিড়ে দেওয়ার পরে নিজের জিভে লাগিয়ে দিয়ে টেস্টটাকে বুঝে দেখলেন টক না মিষ্টি। আদম আলাইহিসসালাম স্বামীর হাতে একটু তুলে দিয়ে বলছেন, জিভাতে দিয়ে দেখো, খাইও না, আল্লাহ মানা করেছে। তো জিভে যেমন এমনি করে একটু দিয়ে দেখলেন, হ্যাঁ রে, মিঠা মিঠা স্বাদ আছে, একটু টক টক ভাব আছে। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা যাকা শাজারাতা, যেমনি ওই গাছের ফলটাকে জিভে লাগিয়ে দেখলো, যেমনি জিভে লাগিয়ে দেখলো, আল্লাহর নিষেধটাকে অমান্য করা হলো। আল্লাহ বলেছিলেন গাছের তলায় যেও না, এটা আমার হুকুম। হুকুমটাকে যেমনি অমান্য করে দিলেন, রব্বুল আলামিনের তরফ থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে নিজের নারাজগিটাকে পাঠিয়ে দিলেন। কি করলেন? গা থেকে জান্নাতি পোশাক সব এক নিমেষের ভেতরেই খুলে 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 জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম এবং 60 গজ হাত লম্বা আমাদের মা হাওয়া, এদের দুজনের গায়ে 300-400 মিটার কাপড় যে ছিল, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ওড়না, পায়জামা আর পাঞ্জাবি গেঞ্জি সব জমিনে খসে খসে পড়ে গেল। সাথে সাথে একজন আর একজনের দিকে দেখছে, খসে, আরে জঙ্গলি ইনসানের মতন কেন হয়ে গেল এমন, হারে খসে কেন পড়ে গেল কাপড়গুলো? বুঝতে দেরি রইল না। কোরআন বলছে কথাটা কি, তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে। সাথে সাথে মিয়া আর বিবি করলো কি, জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ, যেমন সেগুন গাছের পাতা বড় হয়, এরকম বড় বড় পাতাগুলো একটাকে আর একটার সঙ্গে জড়িয়ে দিয়ে মা হাওয়া করলেন কি, নিজের সতরটাকে ঢেকে দিলেন। তেমনি আমাদের বাপ উনিও করলেন কি, 2-3খানা পাতকে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে দিয়েছেন। আর দেওয়ার পরে দুজনেই মাজলুম হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা এসে বললেন, ব্যাপার কি, রেশমের দামি দামি কাপড়গুলো কোথায় গেল? কি হলো? কি হয়েছে গো? কাপড় নাই কেন গো? সব কথা আল্লাহ জানছেন, তবুও জিজ্ঞেস করলেন। এরাও সবই কিছু জানছে, কিন্তু তর্কে জড়াতে গেল না, সোজা সোজা শুরু করে দিল। এসব আলফাল করে লাভ নেই রে, সোজা পথে আয় রে। কথাটা কি বলল? রাসূলুল্লাহ বলেছেন, এত বিখ্যাত দোয়া, এত ফজিলতের দোয়া, মা দা বিহি কওমুন ইল্লা ইস্তুজিবা লাহু। এই দোয়া বলে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাতে পারে, তাহলে পরে তার আরজিকে রদ করা হয় না। এত মিষ্টি দোয়া রব্বুল আলামিন আদমের মগজে ভরে দিলেন, আর মিয়া বিবি দুজন বলতে শুরু করে দিলেন। আপনাদের সববারই জানা আছে, যার জানা নাই হাত তুলে দিবেন, তাড়াতাড়ি আপনাকে শিখাবার ব্যবস্থা করে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। কি বললেন দুয়াটা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ হলো, কিন্তু আল্লাহ তাআলা মিঠা ভাষাতে বললেন, যে কাজ করেছিস খেসারত দিতে হবে। এখানে থাকো না, নিচে যা জমিনে। জিন্দেগি গত করে ভালো হয়ে যদি আসবি তো এ ঘরে ঢুকবি, আর দুনিয়াতে গিয়ে যদি আর আমার আদেশ নিষেধকে মানতে না পারিস তো বের হলি তো হলি। আল্লাহ রাখলেন না এখানে। এই ঘটনাটাকে আর এর সাথে আর একটা ঘটনা লেগে আছে, অতটি বলার টাইম নেই। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন, তোমরা জানো আমাদের বাপ আর আমাদের মাকে নিয়ে কি কথা হয়েছে আর কি আছে হাদিসে? রাসূলুল্লাহ লম্বা হাদিস বলার পরে ছোট্ট করে শেষের বেলায় বলছেন, খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি কথা? তো কথা একটু না বললে আপনাদেরও মনটা অতৃপ্ত থেকে যাবে। আল্লাহ তাআলা যখন সমগ্র দুনিয়ার মানুষকে তৈরি করলেন, তো ওদের রুহের জগতে আদমের সামনে খাড়ো করে বলছেন, এই যে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো কিয়ামত পর্যন্ত, এই যে কোটি 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 দেখা যাচ্ছে, এগুলো সব তোমার ছেলেপিলা, এটিকে জান্নাতের জন্য তৈরি করেছি। তাদের ভেতরে একটা সুন্দর টকবগে চেহারার একটা নওজওয়ানকে দেখে হযরত আদম বললেন, আল্লাহ
এটা তোমার বেটা, এই বেটাটার বয়স কত দিয়েছেন? তা আল্লাহ তাআলা বললেন 60 বছর দিয়েছি। হযরত আদম বলছেন এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স দিয়েছেন? আহা, এক কাজ করেন, আমার 40 বছর আমার এই বেটাটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে দিয়ে দাও। এই বেটাটাকে তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিয়ে দিলেন 40। দাউদ নবীর বয়স কত হলো? 100। আর হযরত আদমের টোটাল বয়স হলো 1000 বছর। 1000 বছর থেকে কতটি কমাতে হবে? 40। তো 40 বছর কমে যেতে গেলে নবী আদমের বয়স কত দাঁড়াবে এইবার? 960 বছর। মালাকুল মউত এলো 960 বছর যেদিন হয়েছে। তো মালাকুল মউত পৃথিবীর যত নবীর জান কবজ করতে আসবে আগে অনুমতি নিবে, তারপরে জান কবজ করবে। আর আম্বিয়াকে বাদ দিয়ে যত বড় লাটের বেটা হোক, কার্বনা আর ভাদুর, ওর কাছে অনুমতি নিবে না। সোজা ঘরে ঢুকে ভালো হলে মিঠা ভাষা দিবে, আর না হলে কলসা ধরে টেনে বার করবে। আদমকে এসে বলছেন কিছু মনে করিয়েন না, আপনার জানটা বের করতে এসেছি। তখন হযরত আদম বলছে হ্যাঁ, তোর মাথা খারাপ না পেট খারাপ? আমাকে আল্লাহ তাআলা 1000 বছর বয়স দিয়েছেন, আর 960 বছর বয়সে তুই জান কবজ করতে চলে এসেছিস মানে? আল্লাহর ফেরেশতা বলছেন আপনি কাউকে কোনো বয়স দান টান করেছিলেন? তো হযরত আদম একটু জোর করে বলছে ওসব বকতে আসছে না, দেখেন ওইগুলো কথা আমার কোনো খেয়ালে নাই, আমার মনে টনে পড়ে না ওগুলা, তুমি গেলে না এখান থেকে। তা আমার মনে নেই। এই যে কথা কাটাকাটি হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এবার গোড়াতে চলেছেন রাসূলুল্লাহ আমার বাপের কথা কি বলছেন? আমাদের বাপ আদম একটা ভুল করেছিল, পাপ করে নিয়েছিল, যার কারণে তার বেটারা দুনিয়াতে যত আছে এবং বেটিরা যত আছে তারা সবাই পাপ করে। বাপের ভুল করার কারণে বেটারাও ভুল করে। মুশকিল কেন লাগছে? জিলেবি ভাজার বেটা জিলেবি ভাজবে না? হাল ঠেলার বেটা হাল ঠেলবে না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা কি বলে দিলেন? ওর বেটারাও ভুল করবে। সারা দুনিয়া জুড়ে যত মুসলমান আছে ভুল করে। আর একটা কথা নবী বলছেন জাহাদা আদামু ফা জাহাদা আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কাটাকাটি করলেন, তর্কাতর্কি করতে শুরু করে দিলেন, যার কারণে ওই স্বভাবটা তার বেটাদের ভেতরে চলে এলো। তার বেটারাও কথাই কথাই হুজ্জতি করে এবং কথাই কথাই তারা তর্কাতর্কি করে। 2 হলো। 3 নম্বরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। আদমের ভুল হয়ে গেল, আদমের স্মরণ শক্তিটা তখন কমে গেল, কথা মনে রাখতে পারল না। এই জন্য যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা বেটিরা ওরাও ভুলে যায়, ওরাও স্মরণ ছাড়া হয়ে যায়। রোগ 3টা কার? বাপের। পেয়েছি কিসে? মিরাসে। ভুলি না আমরা? 1000টা ভুলে যাই। আপনি টালের মাঠ থেকে এসে বিবিকে কয়েছেন দুলালির মা লুঙ্গিখান ভালো করে ধুয়ে থুসরে, কাল সর্দারের বেটার জন্য বউ দেখতে যাব বিশনপুর। 10টার সময় গোসল করে এসে খুঁজে দে তোরে, ধোয়া লুঙ্গিখান দে তোরে। তো দুলালির মা খুঁজে যা ভুলে গেছি। আপনি যখনই শুনলেন ভুলে গেছি তখন দিলেন পাটপাটিয়া এমন একটা মিষ্টি করে গেল যে ওর মাকে জুড়ে দিয়ে শুদ্ধ করে দিলেন ওকে। এটা হলো গুনাহের কাজ। কেন গুনাহের কাজ? কেউ যদি ভুলে যায়, দুনিয়ার কথা তো দূরের কথা রে বাবা, রাসূল করিম বলছেন একটা মানুষ যদি নমাজ কেউ বলে ভুলে যায় তো রব্বুল আলামিন বলছেন তোকে ধরবো না। যদি হঠাৎ করে মাগরিবের টাইমে তার মনে আসে হায় রে কি করেছি, ওই যে নামাজটা পড়েছি ওটা তো জোহরের নামাজ, আমি আসরের নামাজ তো পড়িনি, যদি মাগরিবের টাইমে তার খেয়াল হয়ে যায় যে আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে যদি নামাজকে দোহরিয়ে নেয় তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাকে ধরা হবে না। কেন? যে তুমি ভুলে গেছিলে। ভুলের উপরে কলম চলবে না, আল্লাহ তাআলা চালাবেন না। তাহলে মোট কথা হলো এই, গোড়াতে চলে যায় আমরা যে আমাদের বাপ কি করেছিলেন? পাপ করেছিলেন।
ওর বেটারা পাপী। এবার এই কথাটিকে শুনে বাড়ি চলে যদি যান তো কাজ গোলমাল লেগে যাবে। এটা কি শুনলেন না? যে শুনেছেন না বলিনি এখনো, এটাও খেয়াল করেন। পাপ করার পরে হযরতে আদম কি পাপী হয়ে থেকে গেছেন, না ঘাট থেকে পাপকে নামিয়ে নিয়েছেন? নামিয়ে নিয়েছেন। কি করে? ওই দুয়াটা যখন বলতে লাগলেন তো ইতিহাসের পাতা থেকে সাক্ষী পাওয়া যায়, পৃথিবীতে 4টা লোকের নাম বিখ্যাত আছে যারা কান্না করেছেন বেশি, যারা অধিক 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 কান্না করেছেন। এমন কান্না করা লোকেদের তালিকায় 1 নম্বরে নাম আছে আদম আলাইহিসসালামের, 2 নম্বরে নাম আছে কার? তো হাওয়া আলাইহিসসালামের। আর 3 নম্বরে নাম আছে কার? তো ইউসুফ নবীর বাপ ইয়াকুব আলাইহিসসালামের। যখন কাঁদতে লাগলেন দিন আর রাত একই দুয়া একই দুয়া একই দুয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন আল্লাহর কাছে, তখন রব্বুল আলামিন মিয়া বিবি দুজনকে বললেন, যাও তোমাদের গায়ে যেটা পাপ লেগে গেছিল সেই পাপটাকে আমি মুছে দিলাম, তোমাদের গাটাকে পরিষ্কার করে দিলাম, তোমরা আজ থেকে আমার নজরে পাপী নও। বাপ যদি পাপকে ধুয়ে নিতে পারে তাহলে এবার আপনি বলুন, মশলা টেঁড়া নয় সোজা, বেটারা পাপ জমিয়ে রাখবে না ধুয়ে সাফ করতে পারবে? এখন চিন্তার বিষয়। ও তো একটা পাপ করেছিল, আপনি কতটি পাপ করেন? কতটি? 5 কাঠা খেসাড়ি নেই, এত বড় বোঝা লিয়া খেসাড়ির, কাঁচা খেসাড়ি টালের মাঠ থেকে চলে আসছে গাইকে খাওয়াবে। কে বলছে? কুড়ি থেকে এলে? জি টালের মাঠ থেকে খেসাড়ি বুনেছিলেন নাকি? ওইখানে ওই যে আমার ওই 1.5 বিঘা জমি না, ওরই পাশে এক কোনাতে খানিক বুনেছিলাম। ওই 1.5 কাঠায় খেসাড়ি তুমি 12 মাস তুলো, কার ভুঁয়ের খেসাড়ি তুলো মনে আছে? নেই। তুমি এক পাপী। পাপের শেষ নেই এই দুনিয়াতে। জমি লিখে দিয়েছে বেটাকে, আর বেটিটি হাফ পোকানা তাকাইছে, আর এবার ঘাস চার কয় জমালা না, 377 টাকা জমা দেওয়া হয়ে গেছে, হজে যাচ্ছি। কি করতে যে হজে যাচ্ছিস তুই? বোকার বেটা বোকা। তো তোর টিকিট কাটা আছে জাহান্নামের, আর তুই অযথা 370 টাকা 3,70,000 টাকা খরচ করে হজ করতে যাবি, ওই টাকাটি বেটি গেলাকে দিয়ে দিয়ে মাপলে তাও পাবি। কত বড় জল্লাদ বসে আছে বাড়িতে, নেই? সুদের ব্যবসা করে, সুদ সুদ সুদের ব্যবসা করে, হারামের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে রতুয়াতে যে বলছে এটা গরু যে কেটেছে, এটা গরু হালাল না হারাম? জি মুসলমানের কাটা গরু না অমুসলমানের কাটা গরু? এটা খাসি টাকার কষা, এটা মুসলমান না অমুসলমান? শালা ইমান কত তেজে, আর যে হারামের টাকা দিয়ে মাংস কিনবে, আর মাংসকে কে কেটেছে? হিন্দু না মুসলমান দেখে পড়েছে। কত বড় চোরের চোর এটা। তোর এখানে হালাল দেখার কি আছে? কিনবি তো হারামের টাকা দিয়া। হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বার হয়ে 5 বছরে কত কামাই করলো, যে বাড়ি দিল 3 তলা, আর মেন গেটে এত বড় পাথর বসালছে, আর পথরে লেখা আছে হাজামিন ফজলে রব্বি, এটা আমার আল্লাহর দান। তোর বাপের দান, এটা আল্লাহর দান। তুই কত আল্লাহর নেক বান্দা যে তোকে আল্লাহ তাআলা 3 তলা বাড়ি দিয়ে দিল, তোর ভাইকে কেন দিল না? বাপকে আর মাকে খেতে দেয় না, এক মুঠ দানা দেয় না। 70 বছর বয়স হয়ে গেছে, মা আর বাপের আলাদাভাবে রান্না করছে, আর একই আঙনাতে বসে বসে ট্যাংরার মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়েছে এই ছেলে আর বাড়িওয়ালি। আর বারান্দার আর এক মাথাতে মা আর বাপ খালি টুকুর টুকুর দেখছে, আর মনে মনে করছে হারকে সলিম যদি 2টা ট্যাংরার মাছ গেলা হারাকে দিত, একটা হামি খেত, একটা ওর বাপ খেত। খালি আশা বুকের ভেতরে থেকে দুমিড়ে মুচিড়ে মরে গেল, একটুও বাপকে দিতে গেল না। এত বড় বাপের সঙ্গে নির্লজ্জ ব্যবহার করে রেখেছে। আর এই হারামখোর যখন গাড়ি নিয়ে বাহির হবে রাস্তাতে, পালসার গাড়ির হেডলাইনে লেখা আছে মা বাপের দুয়া। গাড়িখান কাতে হয়েছে, আর মা আর বাপের দুয়াতে হয়েছে। তোর কপালে ঝাঁটা মেরেছে যে লোকটা তাকাইছে তোর দিকে, যে এক মুঠ দানা পেলাম না, আর 70 বছর বয়সে আমাকে হাত পুড়িয়ে খেতে হয় একটা বুড়ি মেয়ে লোককে, আর তুই বলছিস কি যে বাপ মার দুয়া। শরীয়তকে নিয়ে ছল চতুরি করার এটা টাইম নয়, শরীয়তকে নিয়ে এরকম রহস্য করা মানুষের উচিত নয়। পাপী, পাপ যদি করে থাকো বাপের স্বভাব ধরো, কাঁদো আর মাপ চাও, সোজা হিসাব, তোমার কল্যাণ আছে।
না হলে কল্যাণ নাই। সব ব্যবস্থা আল্লাহ তাআলা শরীয়তে করে রেখেছেন। কথা তিনটা মুখস্থ করে রাখতে পারবেন? কি কথা বলছিলাম? লোহাতে যদি জং লেগে যায়, যদি পরিষ্কার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি তাকে কামারের ভাট্টিতে দিবেন। কামার তাকে পুড়িয়ে ঠাকাম ঠাকাম করে যখন 10টা বাড়ি লাগাবে, লোহার জং ছুটে যাবে, লোহাতে জং থাকবে না। পানি যদি আপনার গান্দা হয়ে যায়, পানি যদি পান করার যোগ্য না থাকে, তাহলে ওই পানিতে আপনাকে একটু ফিটকিরি ফেলে দিতে হবে, অথবা সেই পানিতে যদি ব্লক থেকে যে পাউডারটা পাওয়া যায়, ব্লিচিং পাউডার যদি ফেলে দেন, তো পানিটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ময়লা কাপড়কে যদি সাফ করতে হয়, তাহলে 1 বালতি পানিতে ডিটারজেন্ট পাউডারগুলো গুলে দিবেন আর পানিতে ডুবিয়ে দিবেন জামা কাপড়গুলো। 1 ঘন্টা পরে উঠাবেন, জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। আপনার গলিতে যদি ধুলা জমে যায়, বাড়ির আঙনাতে বারান্দাতে যদি ধুলা জমে যায়, ময়লা মাটি যদি জমে যায়, তো মা খালারা কী করে, গোবর মিশাল করে পাঁক মাটি দিয়ে বাড়িটাকে সম্পূর্ণ লেপে দেয়। তাহলে বাড়িতে তখন ঝকঝকে হয়ে যায়, ময়লাগুলো সব দূর হয়ে যায়। কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার, লোহাকে পরিষ্কার করার জন্য কামারের ভাট্টি, পানিকে পরিষ্কার করার জন্য কি, তো ফিটকিরি। তাহলে আপনার যে অন্তরের ভেতরে পাপ জমে জমে আছে, একে ধোয়ার মেডিসিনের নাম কি? ধুয়ে পাওয়া যাবে না যাবে না? কেউ তো বলবে করেছি তো পাপ, পাপ করিনি এমন কথাটা নয়। কেউ যদি বলে কার্বনের মাটিতে আর কাঞ্চননগরের মাটিতে কোনো বেটা ছেলে কোনো বেটি ছেলে আমি পাপ টাপ করি না, মিথ্যা কথা হে চাচা, মিথ্যা কথা। কেন? পাপের কোয়ালিটি জানো? জানো কোয়ালিটি? তোমার গলিতে একটা কুকুর শুয়ে আরাম করছিল, একটা ঢেল ছুঁড়ে তুমি কুকুরটাকে হাঁকিয়ে দিলে, আরামকে হারাম করে দিলে, এটা হলো সাগিরা গুনাহ, সাগিরা। তোমার গলিতে তারের উপরে কিংবা টালের উপরে কিংবা পাটখুড়ির পালার উপরে 2টা মুরগি কি টুঙে টুঙে খাচ্ছিল আর রুজি হচ্ছিল ওই জায়গায়, তোমার অসুবিধা হলো, একটা ঢিল ছুড়লে জোর করে মুরগি জান বাঁচিয়ে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল, রুজি তার বন্ধ হয়ে গেল। এটা হলো তোমার সাগিরা গুনাহ। চলতে চলতে একটা আমের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে, একটা বাবুর গাছের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে, কাজে লাগালে না, ভাঙলে ভেঙে ফেলে দিলে, এটা হলো সাগিরা গুনাহ। তোমার বাড়ির সামন দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, তার শরীরে মাথায় ভালো মতন কাপড় নাই, 1 নজর দেখে নিলে তো গুনাহ হবে না। 2 নম্বর নজর দিয়ে যদি দেখো এর চামড়া কত সাদা আর চুল কত লম্বা, এটা কার বেটি হলো রে, দেখতে কত ভালো লাগে রে, এমন মন দিয়ে যদি দেখতে যাও, তো এটা হলো গুনাহ। কে গুনাহ থেকে বাদ আছে? মানুষ গুনাহ থেকে বাদ নাই। এই জন্য নবীজি বলছেন, আমার কথাকে রেখে দেন, কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা, সবাই হলো গুনাহগার, সবাই গুনাহ করে, কেউ ছোট করে কেউ বড় করে। তাহলে গুনাহগারগুলোর ভেতরে সব থেকে ভালো কোনটা লোক? তো আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটাই হলো ভালো, যে সোমবারের দিন পাপ করে আর মঙ্গলবারের দিন মাপ চায়। পাপ করার পরে মাপ চাওয়া লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন? এটা আল্লাহর কাছে খুব পিয়ারা লোক। তাহলে পাপী তো আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, নিজের দিকে খেয়াল নেই। আর উমুকের বেটা এরকম কেন আবার চলন হে, উমুকের বেটি হ্যাঁ আবার লক্ষণই খারাপ। তো নিজের লক্ষণ দেখো, নিজের আমল দেখো, তো নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, এ চলন ছাড়াও। যদি পাপকে ধোয়ার ইচ্ছা থাকে, তো পাপকে মুছে ফেলার ডিটারজেন্টের নাম হলো আরবিতে তওবা। কথা মনে থাকবে? পাপ ধোয়ার পাউডারের নাম কি? তওবা। বলছি তওবা কাকে কয় মনে সাহেব? তোবা 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 হয়ে গেল না, এটা নয়। তওবা শব্দটা পরিচিতি ভাষা। তওবা কাকে বলে? আপনি মুখ দিয়ে বা মন থেকে একবার শুধু বলবেন, যা করেছি
এটা ভালো করিনি, যেটা আমার দ্বারাই হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত। আল্লাহ, আমাকে বড্ড শরম লাগছে, আমি কেন এ কাজটা করলাম। মনে মনে অনুশোচনা প্রকাশ করুন, মনে মনে লজ্জিত হন। এটার নাম তওবা। এই তওবাটা যখন হলো তখন সাথে সাথে তওবার আরেকটা পাখা, আরেকটা ডাল, ওর নাম হলো ইস্তেগফার। এর নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাওয়ার জন্য কি বলতে হয়? অনেক দোয়া আছে। আপনারা সাধারণ মানুষ, সাধারণের জন্য সাধারণ হোটেল, ছোট্ট একটা দোয়া সবাই যেন বলতে পারে। সেটা কি? রব্বুল আলামিন বলছেন আপনারা সবাই বলুন, আমিও বলি। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, আমি সারাটা দিনে এবং রাতে আমার 1 কিঞ্চিত পরিমাণে গুনাহ নাই, তথাপি 100 বার করে আমি বলি। কি বলি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো গুনাহকে ধোয়ার পাউডার। গুনাহকে ধুয়ে দেবে কে? আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। রাসূলুল্লাহ 100 বার বলতেন, আপনি দিনে আর রাতে 5 বার বলতে পারবেন না? চলতে ফিরতে এমনি এমনি অকারণে মোটরসাইকেল চালাচ্ছেন, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। লুকড়িতে চুলাতে জাল দিছে মা খালারা, জাল দিছে, রান্না হচ্ছে, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। এরকম দিনে রাতে 2 বার 4 বার যদি একটা মানুষ এই পাউডারকে ব্যবহার করে তাহলে ওর গুনাহ থাকবে না। কোথায় পেলাম? নবীজি বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া তাওবাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একটা মানুষ ঈমান কবুল করার আগে যখন বেদিন ছিল, যখন কাফের ছিল, তো কাফের থাকা আমলে যত বড় পাপ করুক না কেন, ঈমান কবুল করতে গেলে তার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক সেই রকমই একটা মানুষ যদি তওবা করে এবং ইস্তেগফার করে, তো রাসূলুল্লাহ বলছেন তওবা করার আগে যতটি তার গুনাহ থাকে সব গুনাহটি তার খসে ঝরে পড়ে যায়। বিশ্বাস লাগছে? আমর বিন শুবা রাদিয়াল্লাহু মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে 13টা মার্ডার করেছিলেন। কয়টা মার্ডার? 13টা মার্ডার করে আজ মুসলমান হয়ে গেছেন। অন্য লোক বলছেন কি অত ইমানদারি কেন দেখাচ্ছি। আর একটা লোক এসেছিল, তো রসুলের সঙ্গে কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ দাড়ি তেমনি করে হাত দিয়েছে একবার, তখন ঈমান আনেনি লোকটা, তো রসুলের দাড়ি তেমনি করে হাত দিয়েছে, তো মুগীরা বিন শুবা হাতখান কেমনি করে দিয়ে জোরে মেরে বলছে হাঁটা। রসুলের দাড়িতে হাত দিতে আসছে বেদিন কুণ্ঠেকার। তো এই লোকটা তখন ওকে বলছে কতক্ষণে গরম দেখাচ্ছি, পাছা ধুয়েছিস কি? যেটি মার্ডার করা ছিল 15 দিন আগে। কতটি মার্ডার করেছে? আল্লাহ, 13টা মার্ডার করা লোক ঈমান এনেছে। আর একটা লোক আপত্তি দাখিল করছে, রসুলকে যা বলছে 13টা মার্ডার করা লোক এটা। রাসূলুল্লাহ বলছেন ঈমান কবুল করার আগে, ইসলাম কবুল করার আগে ও যদি 100টা লোককে মার্ডার করে থাকে, আল্লাহ বলেছেন, তাই আমি বলছি ওর আগেকার গুনাহকে সব মাফ করে দেবে কে? তো আল্লাহর কোরআন। ঈমান। টাইস বিন সাবেত 5টা বেডিকে জিন্দাই কবরে ভরেছে, সব 3 মাস 2 মাস 2.5 মাস। ঈমান যখন আনছে থরথর করে কাঁপছে আর বলছে, হে আল্লাহ পাকের রাসূল, এত বড় বড় ঘটনা করে রেখেছি, ঈমান এনে কি কোনো লাভ দেবে আমার? কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে নাই। রাসূল কারীম তাকে ডেকে বলছেন আল ইসলাম ও ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও কাইস বিন সাবেদ, ইসলাম কবুল করার আগে যত মার্ডার করেছো সমস্ত মার্ডারকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চেয়েছেন, তোমাকে চিন্তা করতে হবে না। এটা যেমন ক্ষমতাশীল তেমনি পরের অংশটা ক্ষমতাশীল। তওবা যদি করো আগের গুনাহ মাফ হয়ে যাবে। তওবাতে এতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পর কথা, আপনি বলবেন হাজি আস্তাগফিরুল্লাহ বলাতে এত কেন পাওয়ার যে আল্লাহ তাআলা সব মাফ করে দেয়? কেন মাফ করে দেয়? এবার উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার ভুট্টা 20-25টা গাছ খেয়ে নিয়েছে পড়োশির,
গরুতে, আপনার পাড়া গরম হয়ে আছে, এমন গরম সকালবেলায় চার দোকানে এসেছে, তোকে ডেকে বলছে মহবুল গরু সামনে রাখ, না তো গরু দেখতে পাবি না, গরুকে ফাঁকিয়ে দিব। কেনে জি দেখাই গা ভুট্টার জমিতে কি করেছে আমার, এত পাড়া গরম। 2-5 যদি দেখছো তো আল্লাহু আকবার, আধ কাঠা পরিমাণে জায়গাকে 2টা গরুতে খেয়ে সাবাড় করে দিয়েছে, তো পাড়া তো গরম হবেই। এখন এই লোকটা আর একবার দেখা হয়েছে বিকেলবেলায়, তোকে যা কয়েছে চাচা দেখেছি ক্ষতি আপনার হয়ে গেছে, গরুতে এই কাজ করে দিয়েছে, আবলা জানোয়ার, কিছু করার নাই। তো দেখো তুমি রাতঝাল করিও না, হিসাব করে দেখো, যদি 30টা গাছে 2টা করে মোচা হয়, 60টা মোচাতে যতটি ভুট্টা হবে আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি। আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও যে আবলা জানোয়ারে এটা কাজ করেছে, তো যা তোকে মাপ দিয়ে দিলাম, তা আমি তোমার কাছে নেহজ হচ্ছি। তাহলে যার পাড়া গরম ছিল, আপনি এবার বলেন পাড়াটা আরও গরমিবে না কমবে? কমবে। লোকটা ছোট হয়ে গেছে আমার কাছে, তো যে লোকটা কাউরি কাছে গিয়ে ছোট হয়ে গেছে, তো এই লোকটার দিলটা বড় হবে যে তুই আমাকে গরম তো দেখাস নি, আমার সামনে ছোট তো হয়েছিলি, যা যা হয়ে গেছে তা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহতে কি হয়? আমি যখন বলি আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আব্দি, আমার একটা বান্দা কাদ আখাযামবাহু, সে নিজে কি করেছে, পাপ করেছে, আজনাবা গুনাহ করেছে, করার পরে হঠাৎ তার মনে পড়েছে যে আমার একটা রব আছে আসমানে, তিনি আমাকে ধরবেন, এ কথাটা জানতে পেরে আমার কাছে মাপ চাইছে। তাহলে সে যদি আমাকে স্মরণ করে যে আসমানে একটা মালিক আছে, সে আমার হিসাব নিবে, এ কথাটা যদি তার দিলে চলে আসে আর আমার কাছে ছোট হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আমি আমার বান্দাকে মাফ করে দিই। একবার হলো, 2বার হলো, 3বার হলো, প্রত্যেকবার নবীজি বলছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর দেওয়ার পরে বলেন এমাল মাশিতা, যতবার পারবি ততবার কর, পাপ কর। আর করার পরে আল্লাহকে বলে ভয় থাকলে মাপ চাবি, মাপ চাইতে গেলে আল্লাহ তাআলা বলবেন আমি বড় তুই ছোট, আমার দিল খুশি হয়ে গেল, যা তোকে মাপ করে দিলাম। কে মাপ দিবে না দুনিয়াতে? আপনি ছোট হতে শিখলে কেন মাপ হবে না? হবে। যদি শিখার থাকে, কার্বনার লোক আধখানি মাওলানা বানিয়ে দিব আমি 1.5-2 ঘন্টাতে আপনাকে, আপনি খালি শুনেন কথাটিকে। কি আম্মা আয়েশাকে অনেকটি দানা পানি, খেজুর, জব ইত্যাদি দিয়েছিলেন তার বাড়িতে। বহিন বেটা আব্দুল্লাহ বিন জুবাইর, আসমার বেটা, আয়েশা আর আসমা 2টা বোন। তো নবীজির ইন্তেকালের পরে মা আয়েশার বাড়িতে জব, গম, খেজুর অনেক কিছু দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর। কানে শুনতে পেলেন খালা কোনো কিছুই রাখে না কুঠিতে, 15 দিন যায় না, সব ফকির মিসকিনকে দিয়ে সাপ। 3 কুইন্টাল খেজুর দিয়ে এলাম, 1 মাস পরে যদি দেখছি খেজুর নেই বাড়তে, সব খরচ, সব খরচ, সব খরচ। শুনে নিয়েছে, নিয়ে তখন আব্দুল্লাহ বিন জুবাইর একটু ভালো নিয়ে যেতে বলেছেন। কি কথাটা বলছেন? লাতানতাহিয়ান্না আয়েশা তো আউলা আহাজারান্না আলাইহা, আমার খালা আয়েশা হাতটাকে এমনি করে চিপে ধরবে, খরচ কমাবে। যদি খরচ না কমাই তাহলে পরে তাকে বাধ্য করে দেওয়া হবে যেন খরচ আর না করে। আমরা বারণ করব, খালাকে নিষেধ করে দাও, এমন করে টাকা পয়সাগুলোকে, খেজুরগুলোকে, আনাজগুলোকে যেন উল্টা পাল্টা করে সব আল্লাহর পথে দান না করে দেয়। আর যদি দান করে দিবে তো খালার হাতকে বেঁধে দিব, খালা যেন দান করতে না পারে। কতটি খারাপ কথার ভিতরে হয়েছে আন্দাজ করুন নিজেই। ব্যাস এবার মা আয়েশার কানে খবর এলো, শুনেছেন কি আপনার বহিন বেটায় কথা বলেছে। তখন আম্মা আয়েশা একবারে বড় করে নিঃশ্বাস ফেলে দিয়ে বলছেন সুবহানাল্লাহ, আমার বহিন বেটা আমার হাত বেঁধে দিবে, আমি খরচ করছি তার জন্য, এত বড় কথা। সাথে সাথে আম্মা আয়েশা বলছেন কি
আমি নজর মেনে নিলাম, আমি কসম খেয়ে নিলাম, আগামী দিনে যতদিন বাঁচব আমার বহিন বেটার সঙ্গে আমার কথাবার্তা হবে না, আমি তার সঙ্গে লেনদেন করব না, তার দিকে চোখ তুলে তাকাবো না, সে যেন আমার দিকে চোখ তুলে না তাকাই, আমার ওই বহিন বেটার দরকার নাই। কত বড় কসম। এবার খালা একই শহরের মানুষ, বহিন বেটা একই শহরের মানুষ, তিনি হলেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন। এর কাছে হাজারো সাহাবী আসছেন দিনে আর রাতে মশলা জানতে, আর আমি বহিন বেটা খালার কাছে যাব আর খালা আমার দিকে ঘুরে তাকাবে না। কত বড় মুসিবতে পড়লাম। যখনই 1 মাস কেটে গেল, খালাকে রাজি করা যায় না। খালা যে বিংটে গেছে, খালার মনটা যে খারাপ হয়ে গেছে, তো খালার মন নরম হয় না। তখন একদিন আব্দুল্লাহ বিন জুবায়ের কি করলেন, 2টা লোককে সাথে করে নিলেন। একটার নাম হলো মিসওয়ার বিন মাখরামা আর একটা আব্দুর রহমান। এই 2জন লোককে যে বলছেন, তোমরা বড় সাহাবী আর আমি হলাম ছোট সাহাবী, তোমরা যদি মাকে যে বলো আর একটু বুঝাও তো আমার উপরে আমার খালা দয়া করবে। কি হয়েছে রে বাবা? তো মাসখানিক আগে আমি এ কথাটা বলেছিলাম আমার খালাকে, খালা ভয়ে রুকে যাও, আর না যদি রুকবে তো তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে, যাতে তুমি এমনি করে উলট পালট করে খরচ না করো। এই কথাটা বলার কারণে আমার খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন, কথা বলছেন না, আর যার কারণে আমার দিন যায় না, আমার রাত যায় না। কবে আমার খালার সঙ্গে আমার মিল হবে, কবে আমার খালা আমাকে গলে লাগাবে, আর কবে আমার খালা আমাকে মুহাব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমাকে ডেকে বলবে, বহিন বেটা ভালো আছিস কিনা। 2জন লোক সাহাবী বলছে যাব, ঠিক আছে, মাকে রাজি করতে হবে তো? হ্যাঁ রাজি করতে হবে। তো শুনে একটা কাজ করো, লম্বা চওড়া জুব্বা তোমরা গায়ে দিই, তারপরে চাদর গায়ে দাও, আমরা 2জনও চাদর গায়ে দিয়ে থাকবো, একবারে আলখাল্লা, আর তুমিও এগুলো গায়ে দাও, দিয়ে আমরা 2জন যাব। যখন ঢুকে যাব আম্মা আয়েশার বাড়ির ভিতরে, তখন তুমি আমাদের পিছন দিকে লুকিয়ে দাঁড়াবে, যাতে দেখতে না পাই তোমাকে। এবার 3জন গেল, যাওয়ার পরে মিসওয়ার বিন মাখরামা গেটের কাছে যেমনি করে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আম্মা বলছেন ভিতর থেকে, ওয়ালাইকুম সালাম। মিসওয়ার বিন মাখরামা বলছেন, আম্মা ভিতরে আসবো? তো হযরত আয়েশা বলছেন, এসো। তখন ফের মিসওয়ার বিন মাখরামা বলছেন, আকুল্ল না, আমরা যতজন আছি সব দিয়ে আসবো? তো আম্মা আয়েশা কি জানেন যে আমার বহিন বেটা তাও আছে? উনি জানেন না। উনি তখন বলছেন যে হ্যাঁ তোমরা জয়জন আছো, চলে এসো ভিতরে, চলে এসো। এবার 2জন লোক ঢুকছে, তো 2জনের মাঝখানে পিছন দিকে লুকিয়ে নিজেকে আড়াল করে ঢুকছে কে? তো আব্দুল্লাহ বিন জুবায়ের। এরা 2জন ঢুকা মাত্রই মা আয়েশাকে ধরা দেয়নি, দেখতে দেয়নি, দিয়ে শুরু করে দিয়েছে কি, মা আয়েশা হলো ফাকিহ, জ্ঞানী গুণী, অথচ তাকে জ্ঞান দিতে বসেছে এরা 2জন। আর দিয়ে বলছেন কি, আম্মা আপনাকে কি শিখাতে পারবো? আপনি হলেন অনেক জ্ঞানী মানুষ, তবে একটা কথা বলি, আল্লাহ পাকের নবী বলেছেন, লা ইয়াহজুর আহাদুকুম আখাহু ফাওকা সালাসি লায়ালিন। নবীজি বলেছেন, তোমরা কেউ তোমার নিজের ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে 3 দিনের বেশি থাকিও না। আপনি যে আপনার বহিন বেটার সঙ্গে কথা বলেন না, আপনার বহিন বেটার যে কলেজা ফেটে গেল, আপনার বহিন বেটা যে সইতে পারে না, তা আপনি কি নবীজির কথাটাকে মানবেন না, আমল করবেন না? তার নাম আয়েশা কইছে, এটা কথা বাদ দিয়ে অন্য কথা বল। ফেরে আরাদান বলছে, না এটা কথার জবাব আপনার কাছে নিব, আপনি কি বলতে চাইছেন, কেন এত বড় কথা বললো? তোমরা যে জবাব নিবা, তো বহিন বেটা হয় আমাকে এত বড় কথা কেন বললো? এটা বলা আর ঠিক হয়েছে? আব্দুর রহমান বলছেন, জি না, এটা ঠিক হয়নি। এই যে ঠিক হয়নি, বেঠিক কথা বলেছেন, তার জন্য আপনার বহিন বেটা অত্যন্ত লজ্জিত হয়ে আছে, আর আপনার কাছে আসতে পারে না লজ্জার জ্বালাই। আম্মা আয়েশা হাদিসটাকে শুনলেন, আর নিজের বহিন বেটার অনুতাপের ঘটনা শুনলেন, আর এটি কথা যখন বলা হয়েছে, চট করে এমনি করে পিছন দিকে চিমটি কেটে ইশারা দিয়েছে, আর যেমনি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে 2জনের মাঝখান থেকে বেরিয়ে খপ করে নিজের খালাকে জড়িয়ে ধরে নিয়েছে। খালাকে জড়িয়ে দেওয়া, ধরা মানে মাকে জড়িয়ে ধরা। আহারে, যেমন এমনি করে
বড় ছেলে মাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর নিয়ে কোমরে হাত দিয়ে গলাতে এমনি করে জড়িয়ে ধরে পায়ের নিচে পর্যন্ত হাত লাগিয়ে দিয়ে অঝর নয়নে কাঁদছে, বলছে, খালা আপনি আমাকে মাফ করে দেন, আপনি নবীর স্ত্রী, সারা দুনিয়ার মুসলমানদের মা, আর আপনার মতো মানুষকে আমি এই কথাটা বলেছি, এটা অন্যায় হয়েছে, আমি আপনার কাছে মাপ চাইছি, আপনি আমাকে মাপ দিয়ে দেন খালা। যখন গলায় পড়ে ঘাড় ধরে বহিন বেটা মাপ চাইছে, ছোট হয়েছে না হয়নি? ছোট হয়ে গেছে। ছোট যখন হয়ে গেল, আম্মা আয়েশা বুকের কাছ থেকে ছেলেটাকে একটু সরিয়ে দিয়ে সোজা হয়ে খাড়ো হয়ে বলছে, বেটা তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমি নিজে মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবতে পড়েছো খালা? আমি উদ্ধার করে দেবো তোমাকে। আম্মা আয়েশা বলছেন, আমি কসম খেয়েছিলাম, কোনো মানুষ যদি কসম খায়, কসমটাকে যদি ভেঙে দেয় তাহলে জরিমানা দিতে হয় তাকে, জরিমানা যদি না দেয় তো আল্লাহর কাছে গুনাহগার হয়ে যায়। আর আমি যে এই কতদিন তোর সঙ্গে কথা বলিনি, তো রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হয়েছে, রাগের বশে করেছিলাম, এটাও হলো ভুল একটা। এখন যে কথা চালু করে দিলাম তো জরিমানা কি করে দেব? আব্দুল্লাহ বিন জুবাইর বলছে, চিন্তা করিয়েন না। মিল হয়ে গেল, মিলাপ হওয়ার পরে এরা ওখান থেকে বেরিয়ে গেল। আর যেমনি বেরিয়ে যাওয়া, আম্মা আয়েশা প্রথম দিন একটা গোলামকে কিনে নিলেন, আর গোলামকে কিনে নেওয়ার পরে আজাদ করে দিয়ে বলছেন, গোলাম তোমাকে আজাদ করলাম, এটা আমার জরিপানা। কিসের জরিপানা? আমি আমার বহিন বেটার সঙ্গে একটুখানি কথা বন্ধ করার কারণে কসম খেয়ে নিয়েছিলাম, আমার কসমটা ভেঙে গেছে, তারই আমি দিলাম জরিপানা। একটা জরিপানা দিতে গেলেই কাফারা হয়ে যেত, কিন্তু আম্মা আয়েশা এতটা ভয় করলেন ঘটনাটাকে নিয়ে, যে তিনি বলছেন, আমি এক করে 40টা গোলাম কিনেছি আর আজাদ করেছি। আর যখনই ঘটনাটা আমার মনে পড়ে যায় যে আমি আমার বহিন বেটার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিলাম, এটা যে অন্যায়, কথাটা যখনই স্মরণে আসে তখন তিনি কাঁদেন। কতটা কাঁদেন? হাত্তা বাল্লা দুমু ওহু খেমারাহা, যেমন করে কাঁদেন যে তার ওড়নির আঁচলগুলো ভিজে যায়, আর কাঁদে আর বলেন, আল্লাহ এ ভুলটা আমার দ্বারাই কেন হয়? ভুল করলে, যার আপনি ভুল করেছেন তার পাততলে গিয়ে পড়েন, মাপ পেয়ে যাবেন। সোজা কথা। এত বড় কথা বলার পরে মার কাছে এসে যখন পড়ল, মা বলছে, যা তোকে মাফ করে দিলাম। এটা যদি ঘটনা অন্য কিছু হয় আর আল্লাহর সাথে হয়, তো আল্লাহর সাথে যদি হয়ে যেয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মতো মানুষের মনে যতখানি মায়া আছে তার চাইতে 99 গুণ বেশি মায়া আছে মুহাব্বতের সাথে। আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার পাপ মাফ হবে কি হবে না? নিশ্চিত বলুন আপনি যে আমার পাপ মাফ হয়ে যাবে। করে দেখেন কতটি উদাহরণ নেবেন আপনি। যখনই ভুল করবেন, যার কাছে গিয়ে ভুল করেছেন তার কাছে ছোট হন, তার দিল গলে যাবে, যাও তোমাকে মাপ দিয়ে দিলাম। শুনেন, শিখে নিজের ব্রেনটাকে বড় করেন। আল্লাহ রসুলের বিবির নাম খাদিজা, আর খাদিজার একটা বোনের নাম হলো হালা। তো খাদিজা মারা গেছেন, তো মারা যাওয়ার পরে একদিন রসুলুল্লাহর বাড়িতে এসেছেন, যেটা আমরা সম্পর্কে বলি, আমাদের দেশওয়ালি বাংলাতে হলো শালি, আর ভালো বাংলাতে হলো শালিকা, অর্থাৎ বাড়িওয়ালির বোন এসেছে, এমনি করে ঠকঠকি বাজাচ্ছে, আসসালামু আলাইকুম। রসুল্লাহ আওয়াজ শুনতে পেলেন, কে এসেছে আমার গেটে? তো আমার শালিকা, এর নাম কি? তো হালা। হালাকে অনুমতি দিয়ে দিলেন, এসো ভিতরে। যখনই হালা ভিতর দিকে এলেন, রসুল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি কেন হলেন? এইরকম করে আমার বিবি বাইরে থেকে ভিতর দিকে আসতো, তো আমার কাছে আওয়াজ দিয়ে আসতো, হ্যাঁ আমি আসছি খাদিজা। তার মানে কি, মনে পড়ে গেল শালিকে বাড়িতে ঢুকতে দেখে কার কথা? তো খাদিজার কথা। খাদিজা এখন বেঁচে নাই, মরে গেছে, তার জন্য শালিকে দেখে বিবির কথাটা মনে পড়ে গেল। আর দিয়ে নবীজি খুশির জ্বালাতে হোক আর বেদনার জ্বালাতে বলতেন, আহা আলাতো, আহা আলাতো, ওরে হালা তুমি এসেছো নাকি? ওরে হালা তুমি এসেছো নাকি? তোমারই বড় বরের নাম হলো খাদিজা। খাদিজা চলে গেছে আর তুমি থেকে গেছো। তোমাকে যখন দেখি তখন খাদিজাকে বলে মনে পড়ে যায়।
বসো বসো। তো খাদিজার যখন প্রসঙ্গ চলে আসছে, খাদিজার বোনকে দেখে, তো অন্য যেগুলো সতীন আছে তখন ওরকে ভিতর জ্বলছে। তো খাদিজা মরার পরে এখন রাসূলুল্লাহর অন্যান্য বিবিদের ভেতরে যেমন একটা নাম করা বিবিকে হযরত আয়েশা, আয়েশা যখন দেখছেন যে খাদিজার কথা বারে 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 মুখে আসছে রাসূলুল্লাহর, তখন থামতে না পারে খাদিজার বোনের সামনে রাসূলুল্লাহকে বলছেন, আতাযকুরু আজুজান মিন কুরাইশ ইহমাররাত সাদকাহু। হে আল্লাহ পাকের রাসূল, কি বুঝেছেন আর কি পেয়েছেন আপনি যে কুরাইশি বংশের একটা বুড়ি বেটি ছেলে যার গালের এই চামড়াগুলো ঝুলে ঝুলে গেছিল, আর যে মেয়ে ছেলেটার বয়স হওয়ার কারণে জায়গা 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 চেহারা লাল লাল হয়ে গেছিল, এমন ওই বুড়ি মেয়ে লোকটার এত বেশি বেশি করে গল্প করেন কেন? এগুলো গল্প করা তো আপনার কেমন লাগে? ওয়াকাদ আবদালাল্লাহু খায়রাম মিনহা, এখন যেগুলো বিবি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এগুলো ওই মেয়ে ছেলেটির চাইতে অনেক গুণে ভালো দিয়েছেন, তাহলে এগুলোকে পাওয়ার পরেও বুড়িটার আলোচনা কেন করেন? এত রাসূলুল্লাহর এমন মাথা গরম হলো কথা শুনে, চোখ লাল লাল হয়ে গেল। সহি রিওয়ায়াত ইহমাররাত আইনাহু, দুটা চোখ একবারে লাল টুকটুকে হয়ে গেছে। কি বললা, কি বললা? সাথে সাথে রাসূলুল্লাহ রাগকে সামলে নিয়ে দুটো দামি কথা বললেন। কি দুটা কথা বললেন? খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আর তোরা হলেই আমার সুখের দিনের বিবি। খাদিজা আমাকে এমন দুঃখের দিনে প্রথম মুসলমান, আমি যেমনি এলাম গারে হেরা থেকে আর বললাম এই জিবরিলকে দেখে এসেছি, সেই দিনই আমার বিবি খাদিজা একবার না বলেনি। প্রথম মুসলমান তা আমার বিবি খাদিজা, এত নেককার বিবি, আর তুমি তাকে কথাটা বলছো। তারপরে রাসূলুল্লাহ ৩ নম্বর কথা বলছেন, ওই খাদিজা আমাকে 4টা বাচ্চা দিয়েছে। ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে ফাতেমা, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে উম্মে কুলসুম, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে রুকাইয়া, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে জাইনাব। যে আমাকে ছেলে পেলের মুখ দেখিয়েছে ওই বাড়িওয়ালির নাম হলো খাদিজা। আর তোমরা তো আমাকে এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে দেখাতে পারো নি, তাহলে ওই বাড়িওয়ালিটার যদি আমি সুনাম করি তো তোমার গায়ে লাগলো কেন? যখন চোখ লাল হয়ে গেছে, কিসের পরিচয়? রাগের না? রাসূলুল্লাহ রেগে গেছেন এবার। এখন এই রাগকে যদি নামানো না যায় তাহলে ঝগড়াটা আগে বাড়তে পারে, আরো দূরে চলে যেতে পারে। তো এইরকম মুহূর্তে একটা মানুষকে আমি নারাজ করে দিয়েছি, এই নারাজ অবস্থাটাকে কাটাতে হবে। এটা তো আমি ভুল করে দিয়েছি, তাই ভুলটার সংশোধন কি করে করতে হবে? সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন আফু আন্নি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে আন খাদিজাতা কালামান তুজিকা। হে আল্লাহ রসুল, আমি আপনার সামনে হাত বাড়িয়ে মাপ চাইছি। আমার নাম আয়েশা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ পাকের রসুল, আপনি আমাকে মাফ করে দেন। আগামী জীবনে কোনো দিন খাদিজা সম্পর্কে এমন একটা শব্দ বলবো না যে শব্দটা আপনাকে কষ্ট লাগবে। আমি কসম খেয়ে বলছি, জীবনে আপনাকে খাদিজা সম্বন্ধে বাজে মন্তব্য করব না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহর মুখ ঠান্ডা হয়ে গেল, চোখ সাদা হয়ে গেল। যে মুখের ভেতরে রাগের ছাপ ছিল সে রাগের ছাপটা মিটে গেল। এর মানে কি? যেটা ক্রোধ জন্মেছিল আয়েশার উপরে, সে ক্রোধটা দূরে হয়ে গেল। এবার আপনি বলেন, আপনার হিসাব নিতে চাইছি। বেটাকে জমি লিখেছেন, বেটিকে দেননি, এই পাপ কি দিয়ে মাফ হবে? শুধু চোখের পানি ঝরালে হবে না, হবে না এটা। কেন? যেটা আল্লাহর আর আপনার ব্যাপার নয়, মধ্যখানে একটা বান্দা ঢুকে আছে। কোনো মেয়ে লোক যদি কি করে, ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে, ওর বয়স 14 বছর, স্বামীর বয়স হলো 20 বছর, স্ত্রীকে রেখেছে, দিয়ে বলে গেল কি, সলেহা আমি চেন্নাই গেলাম, 3 মাস পরে বাড়ি আসবো, টাকা পয়সা নিয়ে আসবো, সংসারটা সুখের বানাবো।
স্ত্রী করলো কি, স্বামীকে না জানিয়ে পরের সাথে পরকীয়া করতে লাগলো, লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো। একটা দুটা নয়, কতটা পালিয়ে চলেই যাচ্ছে, কতটা দেওয়ারের সঙ্গে উঠা বসা শুরু করে দিল। তখন বাড়ির লোক কি করবে, অজ্ঞান বেখেয়াল লোক, এটা ভাত বাদ দিয়ে দিল, ওইটা বেটার সাথে আবার চলাচল শুরু হয়ে গেল। 3 মাস পরে যদি বাড়ি আসছে, বলছে আমার বাড়িওয়ালি কই, কইছে তোর বাড়িওয়ালি থাকেনি, মজুরের ঘরে যায় ঢুকে গেছে। তো দুনিয়ার লোক কী করছিল, কইছে তোর মা কহিলে যে বহু হারি কিনা, ওইটা বেটার হোক নি, এটা বেটার হোক, ওই লেখা বিচার টিচার করিনি, থুয়ে দিয়েছি বহুটা। হ্যাঁ, চলছে। একটা পাপি, একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। গেলাম প্রাইভেট করতে গিয়ে, মা ঘাড়ে ব্যাগ লটকাইছিল, প্রাইভেট করার নাম থেকে গেল। চাঁচল সাব ডিভিশন অফিসে যায়, মালতীপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজ মিলা আছিল, আগে থেকে কোর্ট করে নিয়ে চলে আসে। কী হয়েছে, বিয়ে করে নিয়েছি, কাকে, তমুককে। সংসার চলছে, দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে, কাকে, তো মালতীপুরের লোককে। এটা বিয়ে হয়েছে কি, এটা বিয়ে হয়নি। এটা হলো কি, দুটা মেয়ে ছেলে, ছেলে আর মেয়ে, এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যভিচারিণী। এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা, সেটা হলো জারজ বাচ্চা, এটা হালাল বাচ্চা নয়। যতদিন মিলবে ততবার জেনা করবে, যতদিন মিলবে ততবার ব্যভিচার করবে, এ তো হারাম, এ তো পাপী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, বেটি ছেলে সাজগোজ করো, তোমার জন্য সাজগোজ জায়েজ আছে। কিন্তু সূরা নূরে রব্বুল আলামিন বলছেন, তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁট, তোমার চোখে সুরমা লাগা, আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকোটার বাড়ি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে, ওটা তুমি শিখবে না, শিখবে না। বলছে শিখিয়ে দাও মৌলানা সাহেব। এটাও কি আবার কানুন আছে নাকি, যে কে কে দেখবে আর কে কে দেখবে না? কানুন করা আছে। তোমার স্বামী দেখতে পাবে, তোমার স্বামীর বাপ দেখতে পাবে, তোমার নিজের বাপ দেখতে পাবে, তোমার নিজের ভাই দেখতে পাবে, তোমার নিজের বেটা দেখতে পাবে, তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে, তোমার বহিনের বেটা দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে। 8টা বেটা ছেলেকে বাদ দিয়া যদি 9 নম্বর কোনো বেটা ছেলে দেখতে পাই, তো তোমার গালে নাঙ্গলে দেখেছো, যেগুলোতে আগেকার যুগে হাল বাহিত টালের মাঠে, ওগুলো দেখেছো, ওইগুলো চালানো হবে কিয়ামতে। কোথায় আছে? সূরা নূরে আছে। মাওলানা মুজাম্মেল কালকে বলে দিবে এই কথাটা, দেখিয়ে দিবে আয়াতটা। যদি আমার দেশের একটা মেয়ে ছেলে এই আয়াতকে না মানে, আর যদি এখান থেকে কারবো না, এ বটতলা পর্যন্ত যাবে, পাকুড়তলা পর্যন্ত যাবে, আর তার মুখ দেখাতে দেখাতে 40 বছরের বুড়ি, আর তার মুখের দিকে যদি তাকান তো মনে হবে কি যে ওরে আল্লাহ রে, 14 বছর জুটে নিয়ে আর এখনো বয়স, কত সাজন সাজে। দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নাঙ্গুল চলবে, আমি আগেই বলে দিলাম, এটা হলো পাপী। কত রকমের পাপী দুনিয়াতে আছে। যদি পাপগুলোকে মাফ করাতে চাও, তোর ওষুধ হলো একটাই, যে ইস্তেগফার করো। আর ইস্তেগফার করার আগে এটা কি, নিজেকে বলতে হবে, যা করেছি ঠিক করে করিনি, এটা ভুল করেছি, তাহলে রব্বুল আলামিন আপনাকে মাফ দেবেন। বড় বড় গুনাহ আছে, যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন। আর আল্লাহ রব্বুল আলামিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তো আল্লাহর সাথে লাগেন। ধরেন আল্লাহ তাআলার পা, আল্লাহর পা কোনটা পাবো? পা তো আল্লাহ ধরা যাবে না। আল্লাহর দরবারে যাও, মাথা নত করো। মাথা নত করেছি কার দরবারে? আল্লাহর দরবারে। তার মানে কি, আল্লাহর সামনে মাথা নত করেছি। আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন, আপনার মাফ হয়ে যাবে। ঢং থাকলে, মানুষ কি বলে, ঢং থাকলে ভাসুরের ঘরেও করে খেতে পারে। পাপ করার বেলা করছো সার, আর মাফ করার বেলা তোমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দেয় না। বুদ্ধি শিখো সাহাবীদের জীবন থেকে। রাসূলুল্লাহর যুগে মদিনার একটু দূরে একটা ইহুদিদের গাঁ ছিল, গ্রামটার নাম হলো বানু কুরাইজা। এরা চরম বিশ্বাসঘাতকতা করেছিল রাসূলুল্লাহর সাথে, জীবনকে বিপন্ন করে দেওয়ার মতো পজিশন করেছিল। এই জন্য আল্লাহ তাআলা ফাইসালা পাঠালেন কি, হে নবী, আপনি বানু কুরাইজা গ্রামটাতে যতটি ইহুদি বাস করে, ইহুদি এরা জাতিতে ইহুদি, এই ইহুদিদের যারা নওজোয়ান ওদেরকে কতল করে দিতে হবে। ইহুদির মধ্যে যারা বুড়োগুলো তাদেরকে মাফ করে দিতে হবে। আর ইহুদিদের মধ্যে যেগুলো মেয়ে ছেলে আছে সেগুলোকে তাদের কয়েদি বানিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে। আর ওদের ভেতর থেকে কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় তো তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে। এটা ফাইসালা হয়ে গেল। যখন নিজের ভুল ধরা পড়ে গেছে ইহুদিদের,
তখন ওদের গ্রামের ভিতরে খালি রোল উঠে গেছে, কি হবে এবার হে, কি হবে এবার হে, ও বলে কি হবে এবার হে, হালচাল মেচে আছে, আল্লাহ কি যে হবে, কি যে হবে। এমন সময় একটা সাহাবি, তার নাম আবু লোবাবা গেল, রসুল একবার ওই গ্রাম থেকে ঘুরে আসি, ওই গ্রামের লোক খুব বিচলিত আছে, তো আমি ওখানকার লোকের সাথে একটু দেখা করে আসি। রসুল বললেন যাও, কিন্তু যত কথা বলবে বলো, ওদের যে ফাইসালা হয়ে গেছে যুবকগুলোকে জবে করে দেওয়া হবে, এ কথাটা ওদেরকে লিক করবা না। ঠিক আছে, ঠিক আছে। চলে গেল, আলোচনা চলছে সবারই সামনে, ওরা সবাই কাঁদছে আর কাটছাড় বলছে, আবুল বাবা তোমাদের সাথে আমাদের বন্ধুত্বালি আছে, তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, তুমি আমাদের বন্ধু লোক, তোমার কাছে আমরা আরজি জানাচ্ছি, তোমাদের নবীকে বুঝাও, আমাদের পক্ষ থেকে আবেদন করো, নিবেদন করো, আর বলো আমাদেরকে যেন মাফ করে দেয়, আমাদেরকে যেন কোনো রকমের নির্যাতনের শিকার না করা হয়। আবুল বাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে, এই কি বকছো তোমরা এতজি, ওই ফায়সালাকে রদ করা যাবে না, যে ফায়সালা নবীজি করে দিয়েছেন, তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে, কি হয়ে আছে, তো তোমাদেরকে এই রকম করা হবে। হাত দিয়ে কি দেখালেন, মুখে বললেন না যে কতল করা হবে, হাত দিয়ে দেখালেন এমনি করে, তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে, ফায়সালাটাকে বদল করবেন না। যেমনই শুনলো লোকেরা, গলাকে এমনি করে দেখিয়ে দিয়ে বলছে কেটে দেওয়া হবে, তখন হাউমাউ করে তারা কাঁদতে লাগলো, আর নিজের কপাল চাপড়ে বলছে, আল্লাহ কি করলাম, আমাদের পুরুষগুলো এত বড় ভুল কেন করেছিল, যার কারণে আজকে আমাদেরকে নিধন হতে হবে এখান থেকে। নানান রকমের কথা, চিৎকার চেঁচামেচি শুরু হলো, আর ওইখান থেকে 15 পা পিছন দিকে আসা মাত্রই এই আবুল বাবার মাথাটা এক মন ভারী হয়ে গেল। তোমার চিন্তা কিসের, তোমার কেন মাথা ভারী হলো? ওদের মাথা ভারী হলো কি যে গলা কাটা যাবে, মেরে ফেলে দিবে, মার্ডার করে দিবে, তো তোমার কোন ব্যথা লাগলো যে তোমার মাথা কেন ভারী হলো? আবুল বাবা বলছি, রসুল করিম আমাকে বলেছিলেন ভেদের কথা বলবে না, রসুল্লাহ আমাকে বলে দিয়েছিলেন এই যে জবে করে দেওয়ার ফয়সালা হয়েছে এটাকে গোপন করে রাখবে। আমি যে গোপন করে রাখতে পারলাম না, ইশারা করে দেখিয়ে দিলাম তোমাদের যুবকগুলোকে কতল করে দেওয়া হবে। তো রসুলের কথাকে যদি অমান্য করি, তো আমার মতো নাফরমান আর কে দুনিয়াতে আছে? আমি তো বড় গুনাহগার, এত বড় গুনাহগারকে কে মাপ দেবে, কেমন করে মাপ পাওয়া যাবে? একদম ডাহা রসুলুল্লাহর নাফরমানি। চিন্তা করেন, খেয়াল করেন, লোকটা কত বড় নাফরমানি করলো যে সাথে সাথে ওখান থেকে ফিরে এসে মসজিদে নববীতে এসে কি করলো, এবার রাবাতা নাফসাহু বেসারিয়াতিল মসজিদে, দড়ি নিয়ে এসে, রশি নিয়ে এসে মসজিদে নববীর একটা পিলারের সঙ্গে নিজের পা দুটোকে বেঁধে দিল, হাত দুটোকে বেঁধে দিল, বডিটাকে বেঁধে দিল, নিজেই সারা শরীরকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে দিল। আর দেওয়ার পর ওখানে পড়ে আছে, বসে আছে। কেউ জিজ্ঞেস করে বলছে, আবুল বাবা এমন করে নিজেকে বেঁধে রেখেছে কেন? আবুল বাবা জবাব দিয়ে বলছে, বিশ্বাসঘাতকতা করেছি, রাসূলুল্লাহর সাথে অপরাধ করেছি, অতএব অপরাধ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবেন আসমান থেকে, ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না। কত বড় হরতাল করেছে জি, হরতাল নয় এটা। যতক্ষণ তুমি মাফ না দিবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না। একবার করে দিনের বেলায় আসছে বিবি, আর আসার পরে একটু নাস্তা পানি খাইয়ে দিচ্ছে, হাতটাকে খুলে দিচ্ছে। তারপরে যখন নামাজের জন্য আজান পড়ছে মসজিদে নববীতে, নিজে গিরাগুলোকে খুলে দিয়ে রশিদাকে ওখানে রেখে দিয়ে সাহাবীদের সঙ্গে নামাজ আদায় করে নিচ্ছেন। নামাজ যখন পড়া হয়ে যাচ্ছে, আবার হাত আর পাকে পিলারের সঙ্গে বেঁধে দিচ্ছেন। আছে বাধা তো আছে বাধা, এশারের নামাজ পড়া হয়ে গেছে, ফজর পর্যন্ত বাধা আছে। ফজরের টাইমে হলো, বাঁধন খুলে দিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় হয়ে গেল, আবার পিলারে বেঁধে নিল। কতক্ষণ পর্যন্ত? জোহর পর্যন্ত। বিবি মাঝে মাঝে আসে, খানা খাইয়ে দেয়, আর খানা খাইয়ে দিয়ে চলে যায়। রসুলকে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল এই খ্যাপা তো একটা খ্যাপামু করে দিয়েছে, তা আপনি ওকে কিছু বলেন না? যে আপনি যদি ওকে ক্ষমা করে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায়। যাজ্ঞা যা করেছো বাদ দাও, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন,
আমার মনে কোনো দুঃখ থাকলো না, যাও রসাটা খুলে দাও। রাসূলুল্লাহ বলছেন ই হলো আল্লাহর খেপা, ভুল করেছে তো আমার কথাটার অমান্য করে আমাকে মনে কষ্ট দিয়েছে, তো সে নিজে আমার কাছে আসতো আর আমাকে এসে বলতো, তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম। কিন্তু আমাকে বাদ দিয়ে খ্যাপা চলে গেছে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট থেকে গেল, আল্লাহকে গিয়ে বলেছে, আল্লাহ যতক্ষণ তুমি আমাকে পরিষ্কার ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত গিরা খুলব না। এখন হাইকোর্টের রায়কে নেই, সুপ্রিম কোর্টের রায় আমি হাইকোর্টের হাকিম কখনো দিতে পারি? ও আল্লাহ তাআলার কাছে চলে গেছে, আল্লাহ তাআলা যা বলবে সেটা ফয়সালা হবে, আমি কি ফয়সালা দেবো এর ব্যাপারে? তিসরা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হলো, তখন রাত। কি নাজিল হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখিরিল আয়াত। ও মুসলমানেরা, তোমরা জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে খিয়ানত করিও না, আল্লাহর সঙ্গে এবং তার রাসূলের কোনোদিন খিয়ানত করিও না। এই আয়াতটা যখন নাজিল হলো, রাতের বেলায় বিবি পাশে শুয়েছিলেন, নাম উম্মে সালমা। সাথে সাথে রাসূলুল্লাহকে রাতের বেলায় হাসতে দেখলেন, তখন জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের নবী এত হাসছেন কিসের জন্য? তখন নবীজি ঘুমন্ত মানুষ চেতন পেয়ে বলছেন, ওরে আমার বিবি উম্মে সালমা, ওই যে পিলারে বাঁধা আছে বেটা ছেলেটা, নাম হলো আবু লুবাবা, 3 দিন থেকে হরতাল করে আছে, আল্লাহ যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত পা খুলবে না। এখনই আমার কাছে আয়াত নাজিল হলো, কার জন্য? তো ওই লোকটার জন্য। আবু লুবাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ক্ষমার আয়াত নাজিল হলো এই আয়াতটা। তখন উম্মে সালমা নবীজিকে বলছেন, আল্লাহ রসুল ঘরের ছাদে যাব, আর ছাদে যাওয়ার পরে এখান থেকে হাঁক মেরে মসজিদে নববীর বারান্দাতে বাঁধা আছে লোকটাকে জোর করে শুনিয়ে দিয়ে বলবো, আবু লুবাবা গিরা খুলে দাও, আবু লুবাবা গিরা খুলে দাও, তোমার উপরে তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। পায়ে পড়ো না জি, পায়ে পড়লে কোন কাজ হয় না জি? পায়ে পড়তে গেলে কোন কাজ হয় না? হ্যাঁ, কথাগুলো বুঝতে পারবে কি? पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस से अकीदत से कर जुस्तजू, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फायदा। 7খান জায়গা আছে, ওখানে যে যদি খালি হাত তুলতে পারো আর আল্লাহকে বলতে পারো, আল্লাহ তাআলা বলছেন তোর উঠে যাওয়া হাতকে যদি খালি হাতে ঘুরাই তো আমাকে শরম লাগে। কাকে বলছেন? আল্লাহ তাআলা। তোমার উঠে যাওয়া হাতকে যদি শূন্য ঘুরিয়ে দিই তো আমাকে লাজ লাগে। আমি আমার বান্দার হাতকে শূন্য ঘুরিয়ে দিই না, দিই না, দিই না। তোলো হাত, কোনটা তুলবো জমল সাহেব? কাবার পূর্ব দেওয়ালে সোনার চোকাটা বসানো পাল্লা আছে, দেখেছো ফটোতে? হ্যাঁ কহো, দেখেছো জি? দেখোনি? যদি না দেখে থাকো, পোতা আছে ওর কাছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের পোতাটাকে বলো, এ কাবা দেখা তোরে, ঝকঝকে কাবা আপনাকে এক্ষুনি দেখাবে। পূর্ব দিকের দেওয়ালে দেখবেন এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে, পাল্লা লাগানো আছে সোনার। এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই জায়গাটাতে যদি আপনি হাত রাখতে পান, কত যে ভিড় আছে, কত যে ভিড় হয়ে এখানে আল্লাহ 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 আল্লাহ, মানুষ মারামারি ফাটাফাটি করছে। যদি হাত রাখতে পাওয়া যায় তাহলে জেনেলেন যে আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে গিয়ে, ওর দরবারে গিয়ে আপনি আল্লাহ তাআলার সামনে খাড়ো হয়ে আপনি হাত রেখে দিয়ে কথা বলছেন। এত ফজিলতের জায়গা। কান্দো, আল্লাহ জি বিশাল পাপ করেছি। কি পাপ করেছ রে? এই করেছি, যৌবন বয়সে ছিল ব্যভিচার করেছি, এই বয়সে ছিলাম অন্যায় এটা করে দিয়েছি, উমুকের জমিকে হস্তান্তর করে দিয়েছি, বাপের জমিকে 3 কাঠা বেশি করে নিয়েছি, বড় ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছি, বোনেরাকে এই করেছি ওই করেছি। যত রকমের পাপ আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, চোখ থেকে পানি নামান, দেখবেন যে আপনার পাপ সব মাফ হয়ে গেছে, আপনি পরিষ্কার হয়ে চলে আসতে পারবেন। বলে সাহেব 4 লাখ টাকা কে খরচ করবে? আর একটা আছে, যদি রুকনিয়ামানি 4 নম্বর 4 কোনা ঘরের দক্ষিণ দিকের পশ্চিম কোনাখানকে বলে রুকনিয়ামানি।
ওখানে খাড়া হয়ে কাবার দেওয়ালকে যদি ছুঁতে পারেন তো ভালো, না ছুঁতে পারেন তাও ভালো, যদি দোয়া করেন তো আল্লাহ বলছেন কবুল করে নিব। সাফা মারওয়াকে দৌড়াতে হয় কয়বার? 7 বার। শেষ দৌড় শেষ হবে মারওয়া পাহাড়ের উপরে গিয়ে। মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে এমনি করে টেঁড়া হয়ে কাবাকে সামনে করে দিয়ে হাত তোলার দোয়া করো। যত রকমের ঝামেলা করেছো জিন্দগিতে, চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, মাগিবাজি করেছো, ছিনতাই করেছো, রাহাজানি করেছো, পরনিন্দা করেছো, যত রকমের পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবাকে চোখের সামনে খাড়ো করে রেখে তুমি যদি মাপ চাও, রাব্বুল আলামিন বলছেন তোর খাতকে খালি ঘোরাবো না রে। 4 লাখ টাকা। ওখান থেকে ইব্রাহিম নবী 3 বার বুতকে পাথর মেরেছিলেন, হ্যাঁ না? কয়টা বুতকে? 3টাকে। বড় বুত, মেজ বুত, সেজ বুত, 3 বুতকে। 3 বুথের 3 নম্বর বুতকে পাথর 7টা মারার পরে ওখানে খাড়ো হয়ে দোয়া করো হাত তুলে। রব্বুল আলামিন বলছেন তোমার হাতখানাকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। 4 লাখ টাকা। 9 তারিখের দিন জিলহিজ্জা মাসের ওইখানে আরাফার মাঠে মাথাতে কাপড় থাকবে না, বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে। নিচে থাকবে এখানে সাদা চাদর, বিনা সেলাই করা, এহরামের কাপড় পরে খাঁ খাঁ করা রোদের মধ্যেই আপনি দাঁড়িয়ে আছেন। আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2-4 রাকাত নামাজগুলো পড়লেন। আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা, কেউ দেখবে না, চোখের পানিকে ঝরাও, আর তাকে ডাকো, আর তার কাছে কাঁদো, আর নিজের গুনাহগুলোকে স্মরণ করো, আর আল্লাহর কাছে মাপ চাও। রব্বুল আলামিন বলছেন আরাফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে। তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মার পেট থেকে পয়দা হতে গেলে যেমন ওর গায়ে গুনাহ থাকে না, তোমার মতো 60 বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে, তোমার গায়ে পাপের পাখানা থাকবে না। 4 লাখ টাকা। আপনি বলবেন যে সবই যে টাকা আলাজি মৌলভী সাহেব, বিনা টাকার গলা একটা নেই? আছে। নিবা? হ্যাঁ আছে। তো নিবা কখন আছে? রাসূলুল্লাহ বলছেন মান খাফা আদলাজা ও মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন শুনো, দিনের বেলায় আরব দেশের লোকেরা লুটে নিবে, লুটেরা, তার জন্য তারা উটের পিঠে সামান নিয়ে সফর করতো না। যখন রাত লাগে তখন উটকে হাঁকায়, উটকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয়। আর একটা সুবিধা হয় কি, লুটেরারা রাতের বেলায় থাকে না, মাঠকে ফাঁকা পাওয়া যায়। ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে। রাতের ভেতরে প্রবেশ করার মানে কি, দুনিয়ার লোক আরাম করবে, তোমার বিবি আরাম করবে, তোমার বেটা আরাম করবে, তোমার বৌমা আরাম করবে, তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে। তুমি রাতের বেলায় উঠে যাও, ওযু বানাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জিল আব্দু আজনাবা, যখন কোনো বান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুছার জন্য কি করে, ফাতাওয়াজ্জা, ওযু বানায়। ওযু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে, অন্য হাদিসে নবীজি বলছেন ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের কোণাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। আর 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোণাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি, সেই দিনের মতো তাকে হালাল রুজি খেয়ে যেতে হবে। তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে, হালাল কাপড় গায়ে দিয়ে হালাল রুজিকে খেয়ে দেয় মসজিদের কোণায় বসে বসে। এইবার আল্লাহ তাআলার সামনে করবে কি, নিজের মনের কথাটাকে বলবে। নবীজি বলছেন পরিষ্কার কথা কি, কোনো মানুষ যদি নিজের কাজটাকে সহজ করতে চায় তো ফালিয়াজকুর জামবাহু, নিজের গুনাহটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই। গুনাহটা বলো, হাত তোলা আছে। প্রথম কাজ একটু তসবিহ করো। আল্লাহ কি তসবিহ? বাংলাতে করো, আরবিতে জানা নাই? না জানা নাই। বাংলাতে কি বলতে হবে? আল্লাহর বড়াই বয়ান করো। কি বলে? আল্লাহ তুমি জমিনের মালিক, আল্লাহ তুমি আসমানের মালিক, তুমি সারা জাহানের রুজিদাতা, তোমার নাম রহমান,
তোমার নাম রহিম, তোমার দরবারে আসতে গেলে পাওয়া যায়, তুমি রেগে গেলে কেউ রেহাই পায় না, আর তুমি রাজি থাকতে গেলে তার সব কিছু আসান হয়ে যায়। আয় আল্লাহ, তোমার মতো দাতার কাছে এসেছি, আমার একটা আরজি আছে। কি আরজি আছে? এবার গুনাহটাকে বলো, কি গুনাহটা আছে? বলছে আল্লাহ জি, আমি আমার বয়স যখন 30 বছর ছিল তখন আমি একটা জমির বিবাদ লেগে গেছিল আমার পড়োশির সাথে। সেদিন আমি আমার পড়োশির বেটাকে পিছন দিক থেকে গিয়ে পাড়াপাড় 4টা লাঠির বাড়ি মেরেছিলাম। আমার পড়োশির বেটাটা 15 দিন হসপিটালে থেকে তারপরে বাড়ি এসেছে। এই আল্লাহ, এত বড় গুনাহ করেছি, আমাকে তুমি মাপ দাও। এর চাইতে যদি আরও কোনো বড় গুনাহ থাকে, এর চাইতে যদি আরও কোনো রকমের অপরাধ করা থাকে, আপনি সেই অপরাধটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথাই বলেন। আপনি মনে মনে বলবেন, আমি যদি গুনার কথাটা বলি আর ডানে বামে লোক যদি শুনে নেয় তো কি বলবে আমাকে সকালে? ওরে বান্দা, কথাটা আগেই বলা হয়েছে, নিয়াম, সারা দুনিয়ার লোক ঘুমাবে, আর রাতটা কত তোরা 12:30, রাতটা কত তো 1টা আর 1:30। ওই রকম টাইমে কোনো মানুষ জেগে থাকে না, সব নির্জনে থাকে, আর নির্জন টাইমে তুমি আল্লাহর সাথে কথা বলবে। সুতরাং তোমার পাপের কথাটা যদি খুলে বলো তো কেউ শুনতে পাবে না। বেশি হলো বলে নাও। নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আল্লাহ, আমি ওই গুনাহটার মাপ চাইতে এসেছি। তো যদি কাজটাকে আরও আসান করতে চান, নিশ্চিত না আমি মাপ নিয়েই যাব আজকে, তো তার জন্য আপনাকে আর একটু মশলা পোড়াতে হবে। সেটা মশলা কি পোড়াতে হবে? রাসূলুল্লাহ বলছেন, তোমরা কাঁদো, দোয়া করো আর কাঁদো। আপনি বলবেন, মুলি সাহেব, কান্না করা কি 4টিখানি কথা হলো? আমাদের মতো মানুষ কি আর কাঁদতে পারে? রাসূলুল্লাহ বলছেন, আমার কথা শুনো, কান্না আপনি হবে। আমার কথা মানো, কান্না আপনি বেরিয়ে আসবে। কি করতে হবে? আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ বলছেন, ফাইনলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে হাতখানাকে তুলো আর তোমার কথাগুলোকে বলো, আর গলাটাকে ভেঙে দিয়ে ভান করে করে কাঁদো। ভান করে কাঁদা মানে কি? কাঁদতে গেলে যেমন আওয়াজ হয়, যেরকম করে মানুষ কাঁদে ওই রকম আওয়াজ করে কাঁদো। হাত তুলে আসিল, আল্লাহ মাপ দাও, তুমি, তোমার দরবার ছাড়া আর দরবার নাই। আল্লাহ, তোমার নাম রহিম, তুমি দয়ালু, তুমি যদি মাপ না দাও যে মালিক, তো কে মাপ দিবে? আল্লাহ, তুমি যদি ধাক্কা দিয়ে হটিয়ে দাও তো কার দরবারে যাব? আল্লাহ, আমরা তো মানুষ, আমাদের তো পাপ হবে। তোমার নাম গাফুরুর রহিম, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। এই যে গলা ভেঙে বলবেন, রাসূলুল্লাহর ফরমান কত সত্য। 1টা মিনিট আপনি নকল কান্না কাঁদছেন, কোনখানে? তো মসজিদে। নকল কান্না কাঁদতে কাঁদতেই কখন যে অরিজিনাল কান্না চলে আসবে আপনি টের পাবেন না। চোখের কোনায় পানি নেমে যাবে। রাসূলুল্লাহ নিজে বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন মুমিন মুসলমানের দিনে হোক আর রাতে হোক আল্লাহর দরবারে বসে ও যদি কাঁদে, তো কাঁদতে গিয়ে তার চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথা যত বড় হয় অতখানি পানি যদি গলে যায়, ওয়ায়ুসিব আলা হুররে ওয়াজহা, চেহারাতে গালের এখান পর্যন্ত নেমে আসে, ঝরে যদি জমিনে নাও বা পড়ে যায়, তো রাসূলুল্লাহ বলছেন, হারামাল্লাহু আলাইহিন নার, মানুষটার উপরে জাহান্নামের আগুন জিন্দেগির মতো হারাম করে দেওয়া হয়। মাফ হলো? এটাতে টাকা লাগবে? টাকা লাগবে না, তাল চলে যাচ্ছে। এটা কোন মাস? রমজান মাস। বেশি জুত হবে এই মাসে, বেশি সুবিধা হবে। সুবিধাটা নাও, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে চেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন
নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। চেষ্টা যদি করতে পারো আলহামদুলিল্লাহ। যে পায়ে পড়ে, পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না। জি, পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না। একটা এমনও ছেলে ছিল বা আছে আমাদের দেশে, আর এমন একটা হাজি ছিল, নাম বলবো না গ্রামের, লিক হয়ে যাবে কথাটা। গনি খান চৌধুরীর কাছে চলে গেছে, যে বলছে ছেলেকে আমার একটা চাকরি দিতে হবে। তো গনি তো ছিল ওইরকম, ছেলেটা পড়াশোনা কতখানি, পড়াশোনা হলে কি আমি আসি নাকি, ওয়াকি পাঠাতাম। কেমন করে ভাই সাহেব, তো অত বড় হাজি, ওজনদার মানুষ, আর যে একবারে গনি খান চেয়ারে বসে আছে, ও পাঁড় কাছে পড়ে গেছে। আমি কিছু বুঝি না গনি সাহেব, ছেলেটা আমাকে একটা চাকরি দিতে হবে। গনি খান বললো যে হাই মাদ্রাসা থেকে একটা 8 পাস সার্টিফিকেট গেলে হেডমাস্টারকে কহে নিয়ে আসতে পারবে, ওগুলো আমি 10 খানে নিতে পারবো। 8 পাস করার সার্টিফিকেট এনে দিয়ে দিল। গনি খান চৌধুরী ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, চাকরি পেয়ে গেল। কিন্তু ই ছিল শালা কুলাঙ্গার, 8 থেকে 9 বছর চাকরি চালালো, তারপরে চাকরি থেকে ওকে আউট করে দিল। কয়বার ওকে শোকজ করবে, আজ আছে তো কাল নেই, কাল আছে তো পরশু দিন নেই। আর মদ এমন করে খাইছে যে ওকে ডিউটি করতে হয়েছে যে সবুজটা ঝোঁকা, তো লালটাকে ঝুঁকেছে, বরখাস্ত হয়ে গেল। তো পায়ে পড়াকে কি আপনারা বলেন, বাইহা হইয়া পারলে পাত, কোন সালাতে দিবে না ভাত, এটা বলি না আমরা। তাহলে আপনি যদি পায়ে পড়তে যান তো কে দিবেন আপনাকে, এই কতক্ষণ যে থাকবে আর কতক্ষণ থাকবে না। আমি তো বুড়িয়ে গেছি, তো হার 12টা বাজেনি, তা আপনার কেন 12টা বাজতে যেছে। কথা শুনেন, একটা মেয়ে ছেলের নাম বলছি, তার নাম খাউলা বিনতে সালাবা। বেটি ছেলেটার নাম কি বললাম, খাউলা বিনতে সালাবা। এই মেয়ে লোকটা খুব আরবের জাহেলিয়াতের যুগের ভাষাবিদ, দামি দামি আরবি বলতে পারে। একদিন ওর স্বামী বিকেলবেলাতে বাড়ি এসছে, তখন ওকে বলছে নুন আনছ, তখন একটু জানটা খিসমিসিয়ে ছিল, তখন বলছে না রে ভুলে গেছি রে, রাজা তুহু। তখন মেয়ে লোকটা বলছে নিজের স্বামী আউস বিন সামিদকে ঘুরে যাও পাকুড়তলা, আর যাওয়ার পরে নুনের প্যাকেট এনে দাও। যখন একটা জিনিসের তাগিদ দিল, আবার ঘুরে যাওয়ার চাপ দিল, তখন পুরুষ মানুষ রাগ সামলাতে না পেরে মেয়ে লোকটাকে গাল না দিয়ে বলছে আনতে আলাইয়া কা জাহারে উম্মি, বিষ মেরে রেখে দিল। কি মানে এটার, তুই এতদিন পর্যন্ত আমার বাড়িওয়ালি ছিলি, আজকে থেকে তুই আমার কাছে কেমন, তা আমার মায়ের পিঠখানা যেমন। তাকে কি বলে আরবিতে, জেহার। জেহার, তুই আমার কাছে কেমন, আমার মায়ের পিঠখানা যেমন। মার পিঠ বেটার জন্য হারাম, তেমনি ওই পিঠখানা বিবির তোর নিজের জন্য হারাম। কেন যে মায়ের মতো সম্মান চলে এলো কার গায়ে, তো বাড়িওয়ালির গায়ে। এই জন্য এটা হারাম হয়ে গেল, বিবির কাছে যেতে পারবে না, হারাম। এটা কত তো ভদ্র হলো। আর আমাদের দেশের এক একগুলো বেটি ছেলে যখন মদের সাথে রাগারাগি হয়ে যাবে, তো রাগ থামতে না পারে হবে যে তুই যদি হাঁকে না মারতে পারিস তো তুই তোর 7 বাপের তুই জন্ম। আর পুরুষটা যদি একটু রেগে টেগে যাই যে মারবো শালাকে এরকম করে বাড়ি, তো কে তুই যদি হাঁকে মারিস তো তোর মাকে মারিস। এগুলো কথা কি কেউ বলে? রাগ যদি হয় বা তো এগুলো অকথ্য কথা। পুরুষ ওরকম টেহারা ব্যাকা করে বাংলা বলে, এইগুলো কথা বলতে গেলে জেহার হবে না, এগুলো হলো ফিস্ক আর ফজুরের কথা। জেহার হবে কাছে কিসে, তো যদি কোনো লোক নিজের স্ত্রীকে বলে তোমার চেহারাখানা আমার মায়ের মতো আমার কাছে, তোমার হাতখানা আমার কাছে আমার মায়ের মতো, এরকম বললে জেহার হয়ে যাবে, বিবিটা হারাম হয়ে যাবে। আর যেমন এরকম কথা বলা, চালাক বেটি ছেলে মাথা ঠুকে দেখেছে, যা কি করলাম আল্লাহ, ই খ্যাপা মানুষ কি কথা কহে দিলে। তুই বারো বারোগুলা কথা বলবি কেন আমাকে, যাও ঘুরে এসে যে তুমি ফের জিনিসটাকে নিয়ে এসো গা, মনটা খারাপ হয়ে গেল তো আমি কষে দিয়েছি এটা,
কইছে পয়সা তো দিয়েছে যে হারাম যে হয়ে গেল, উকিলা মানবে না। বেটি ছেলেটা রসুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ পাকের রসুল, আমার স্বামী আউস বিন সামেত রাগের জ্বালায় আমাকে এ কথা বলেছে, আপনি বলুন তো কীভাবে আমার ফয়সালা? রসুল্লাহ বলছেন, আনতে আলাইহে হারামুন। ও বেটি ছেলে, যে কথাটা তোমার স্বামী বলেছে ওই কথার মূলে তুমি তোমার স্বামীর কাছে হারাম, ওটা স্বামী তোমার আর হালাল নয়। মেয়ে লোকটা কানসার কইছে, লিয়াউলাদুন সেগার, আল্লাহ রসুল আমার ছোট ছোট ছেলেপিলা আছে, আল্লাহ রসুল আমার ছোট ছোট ছেলেপিলা আছে, আপনি একটু দয়া করুন, আপনি একটু মেহরবানি করুন, নাহলে আমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ফের রসুল বলছেন, তুমি ওর উপরে হারাম, কোনো রাস্তা নেই। ফের মেয়ে লোকটা কাঁদছে, আর একবার কাঁদে, তখন বলছে কি, আমার যে ছোট ছোট ছেলেগুলো আছে, লাউ তারাকতুহু হুম ইনদাহু লাজাউ ওয়া ইন আখাযতুহুম ইনদি লাজাউ। আমার ওই বাচ্চাগুলোকে যদি আমি মা হয়ে নিয়ে চলে আসি, তাহলে ছেলেগুলো না খেয়ে মরবে, আমার কাছে তো রুজি নাই। আর আমি যদি ছেলেগুলোকে আর বাপের কাছে রেখে দিয়ে চলে আসি, তো ছোট ছোট ছেলে বাপ মানুষ করতে পারবে না, ছেলেগুলো বরবাদ হয়ে যাবে। ওর কাছে যদি রাখি তো ছেলে বরবাদ হবে, আর আমি যদি আনি তো না খেয়ে মরবে। আপনি আমার বাচ্চাগুলোর উপরে দয়া করেন। রাসূলুল্লাহ বলছেন হারাম, কোনো উপায় নাই। দুবার তিনবার চারবার যখন বলা হয়ে গেল, বেচারি বেটি ছেলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে করে শেষের বেলায় তখন চোখ মুছতে 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 বাড়ি আসছে, এসে তখন বলছে, অন্য কোর্টে যাব, অন্য কোর্টে যাব। রাসূলুল্লাহর কোর্টে ফয়সালা পাওয়া গেল না। এবার রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখনকার দিন কি দোয়া করেছে, কি বলেছে, কতটুকু ইবাদত করেছে না করেছে, খালি চোখের পানি ঝরঝর ঝরঝর করে নামাইছে। আর আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহুম্মা আনজিল আলা লিসানি নবিয়্যিকা ফারজি। এ আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবীর মুখ দিয়ে আমার সমস্যার সমাধানটা 7 আসমান থেকে নাজিল করে দাও। যদি তুমি আমার উপরে দয়া না করো মাবুদ পরওয়ারদিগার, তাহলে আমার ছেলেটি বরবাদ হয়ে যাবে, আর আমার স্বামীরও বয়স হয়েছে, আমি যদি না থাকি তো স্বামীও বরবাদ হয়ে যাবে, আর আমার যদি স্বামী ছাড়া হয়ে যায় তা আমিও বরবাদ হয়ে যাব। চারটা নফস এখানে বরবাদ হবে। আয় আল্লাহ রহমানুর রহিম, আরশের মালিক, তুমি আমার উপর একটু দয়া করো। আয় আল্লাহ, কোনো একটা উপায় দাও, যে উপায়টা তোমার নবীর মুখ দিয়ে আসবে, আমি তো তোমার কাছ থেকে সরাসরি শুনতে পাবো না। এই জন্য আমি দোয়া করে বলছি, পরওয়ারদিগার তোমার নবীর মাথায় পৌঁছিয়ে দাও, আর তোমার নবীর মুখ থেকে শুনতে পাবো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তুমি ফয়সালা করে দাও। কতটুকু যে পা ধরলো আল্লাহ তাআলার, কতটুকু যে আজিজি ইনকিসারি করলো, আর কতখানি যে চোখের পানি ঝরালো। রাত্রেবেলাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করলেন। পারাটা কয় নম্বর পারা জি? কাদ সামি আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলু ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ। চারখানা আয়াত আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করে দিলেন। সূরাটার নাম সূরা মুজাদালা। সেই সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা বলছেন, একটা বেটি ছেলে অসহায় অনাথ মেয়ে ছেলেটার মতো এত করে আমার কাছে রাতের বেলায় কেঁদেছে, আর এত আমার পায়ে পড়েছে, এত অনুনয় বিনয় করেছে, এত এত করে আমার কাছে খাকসারি প্রকাশ করে কেঁদে কেঁদে বলেছে, আমি আল্লাহ তার উপরে দয়া হয়েছে আমার, এই জন্য আমি তার উপরে সহানুভূতি প্রদর্শন করেছি। হে আমার নবী, বেটি ছেলেটাকে ডাকো, আর ডাকার পরে যেটা ফয়সালা দিলাম সে ফয়সালাটাকে শোনাও, যাতে ওর সংসারটা ধ্বংস না হয়ে যায়। রাসূল ডাকলেন, দিদিমণি কি কহেছিল আল্লাহকে? কেমন করে কহেছিল? কিভাবে ডেকেছিল আল্লাহকে? কেমন করে ওর দরবারে পড়ে তুমি এত আকুলি বিকুলি কি করেছো? কেন আল্লাহ রাসূল, কেন, কি হয়েছে? কইছে তুমি হাইকোর্টকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে গেছো। হাইকোর্টের হাকিম আমি তোমার ফয়সালা করে দিতে পারিনি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে তোমার।
খুশি মনে তাকাচ্ছে নবীজির দিকে আর বলছে কি হয়েছে নবীজি, কি হয়েছে বলুন। তখন আল্লাহ পাকের নবী কোরআনের আয়াত থেকে সব থেকে শুনিয়ে বলছেন, তোমার স্বামীকে বলো গা 3টা কাজের ভেতরে কোনো একটা কাজ যদি করে দেয় তো তোমার বিবি তোমার জন্য হালাল, তোমার স্বামী তোমার জন্য হালাল। কি করতে হবে নবীজি? তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, তোমার স্বামীকে বলো পর পর 60 দিন রোজা রাখবে, যদি না পারে তো তাকে 60টা মিসকিনকে খানা খাওয়াতে হবে, যদি ওটা না পারে একটা গোলামকে আজাদ করে দিবে। 3টার ভেতরে যেটা করে দিতে পারবে যখনই করা হয়ে যাবে সেই দিন তোমার স্বামী তোমার জন্য হালাল হয়ে যাবে, আর তুমি তোমার স্বামীর জন্য হালাল হয়ে যাবে, তোমার সংসার কিন্তু আর ভাঙবে না। বেটি ছেলে মামলা জিতে নিতে পারছে আল্লাহ তাআলার কাছে কেঁদে, আর আমি বেটা ছেলে হয়ে যেমনকার পাপী তেমনি থেকে গেলাম, এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারছি না। কেন এমনটা হবে? কেমন এমন হবে? রাসূলুল্লাহ আফসোস করে একটা হাদিস বলেছেন, তো তাতে বলছেন কি, মাসালো আনা মাসালুন নাসে, রাসূল নিজের দিকে ইশারা করে বলছেন আমি এবং এই মানুষগুলো কেমন, এ মানুষগুলো এবং আমি কেমন 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 রাসূলুল্লাহ বলছেন কামাসালে রাজুলিন ইস্তাওকাদা নারান, যেমন কি একটা মানুষ এক জায়গাতে পাটকাঠিগুলোকে দিয়ে, খড়কুটাকে দিয়ে, পুরানা ডালপালাকে দিয়ে একটা আগুন জ্বালালো, দাউ 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 করে আগুন জ্বলছে, আর ওই আগুনে তখন কি হলো, পোকা মাকড় ফড়িং উছড়ঙ্গা ছোট ছোট পতঙ্গগুলো উড়ে পড়তে লাগলো। আগুনে পতঙ্গ পড়ে, লোকটা যখন দেখতে পেল যে আমার আগুনে পোকা এসে পড়ে যাচ্ছে, তখন একটা গামছা নিল আর একটা চাদর নিল, আর নেওয়ার পরে এমনি করে ঝাঁটছে আর বলছে, এই খ্যাপা পোকাটা এখানে কেন আসছিস, পুড়ে যে মরে যাবি রে। এদিকে একবার করে ঝাঁটছে আর বলছে, এই খ্যাপা এদিকে কেন আসছিস, আগুনে পুড়ে মরে যাবি যে রে, এদিকে কেন আসছিস রে। একবার এদিকে হাঁকাচ্ছে, একবার এদিকে হাঁকাচ্ছে, একবার এদিকে আসছে, একবার ওদিকে আসছে, কিন্তু হাঁকিয়ে পারা যায় না। ঝাঁকে ছোট পোকাগুলো আসছে আর আগুনে পড়ে গিয়ে পুড়ে যাচ্ছে। ঠিক সেই রকম মানুষগুলো, এদেরকে আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি, এদেরকে আমি জান্নাতের লোভ দিচ্ছি, এদেরকে আমি কবরের কথা বলছি, এদেরকে আমি মুনকার নাকিরের হিসাবের কথা বলছি, এদেরকে আমি জান কবজ করার কষ্টের কথা বলছি, এদেরকে আমি হাসরের মাঠে 1000 বছর নয় 50,000 বছর ধরে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকার ভয় দেখাচ্ছি। কিন্তু মানুষেরা কিছুই শুনে না, কিছুই মানে না, সবাই ইয়াক্তাহিমুন আলাইহা, জাহান্নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে, জাহান্নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে। এরা নিজেকে সাবধানী বানায় না। দেখো 52টা জুমার খুতবা কারণ কাঞ্চননগরে হয় না, এখানে 51টা হয়, 52টা প্রত্যেকটা জুমাতে। আজ জুমাতে ওয়াজ হলো কি জান্নাত জাহান্নাম, পরকার জুমাতে ওয়াজ হলো কি সুদ, তারপরকার জুমাতে হলো কি মদ, তারপরকার জুমাতে হলো কি বাবা মায়ের সেবা, তারপরকার জুমাতে হলো হায়া শরমের ব্যাপারে, তারপরের জুমাতে হলো বিয়ে শাদির ব্যাপারে, তারপরকার জুমাতে হলো হালাল রুজি খাওয়ার ব্যাপারে। তো 52টা জুমার খুতবাতে 52 রকমের ওয়াজ আপনাকে শোনানো হলো। এতগুলো ওয়াজ শোনানোর পরেও মোড়ের দোকানে যে প্রথমে আল্লাহর বান্দা যায় কয়েছে একটা মধু দিস তো ভাই, মধু দিল, মধুর সাথে আর একটা ছোট্ট প্যাকেট দিল, দুটাকে খুলে ছোটটাকে বড়টার ভিতরে ভরে এমনি করে ঝুঁকিয়া হলারে ভরে দিল, চিবাতে চললো। হে মুখখান তৈয়ার রাখ, আমার বাপের নাম হোসেন সালাফি কবরে চলে গেছে, আর আমার ওস্তাদ মৌলানা আব্দুল সত্তার রহমানি কবরে চলে গেছেন, এবং আমার স্টাফ মৌলানা মুসলিম রহমানি কবরে চলে গেছেন। আমার কবরে যাওয়ার টাইম হয়ে গেল, স্মরণ করবি একদিন, এই মুখখানকে তৈয়ার রাখ। কিসে তৈয়ার রাখবো? রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি বলে মুজাম্মেল মৌলভী আমার জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন, হাদিস বলছি, লাউ আরাদা আহাদুকুম আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি, কেউ যদি বলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কি তৈরি করে রেখেছেন। তো নবীজি বলছেন, তুমি আগে তোমার দিকে তাকাও, তুমি আল্লাহর জন্য কি কি করে রেখেছো। উচিত কথা না অনুচিত কথা? তুমি নিজে কি করেছো আল্লাহর জন্য, দেখবে, দেখে আল্লাহ ওই রকম বানাবে। তুমি যা করবে আল্লাহ তা করে দেবেন। তুমি যদি নামাজ পড়ে কপালে ঘরটা ফেলতে পারো, কিয়ামতের দিন তুমি হাজির হবে, হাজির হওয়া মাত্র তোমার ডাকবে, আর ডাকার পরে বলবে, কে? আমজাদ আলী, কাঞ্চননগরে বাড়ি না? ওহো, তুমি আমার ওই বান্দাটা, ঝড়ের দিনও মানুনি, বর্ষার দিনও মানুনি, হাঁটতে হাঁটতে এসে মসজিদে আজান দিয়েছিল, নামাজ পড়েছিল, তোমার কপাল সাক্ষী দিচ্ছে। আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, তোমার জন্য তো ইন্তজার করছে আল্লাহর ফেরেশতারা, তোমাকে সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলে। যাও। ইকবাল কবি বলছেন কি, खुदी को करार बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता रे तेरी रजा क्या है। এমন আমল করে মরো, কিয়ামতের দিন তোমার মুখ দিয়ে যেন বলতে না হয়, আল্লাহ আমাকে 3 তলা জান্নাত দাও, আল্লাহ আমাকে 10 তলা জান্নাত দাও, আল্লাহ আমাকে সবুজ রঙের জান্নাতটা দাও, আল্লাহ তুমি আমাকে বেগনি রঙের জান্নাতটা দাও। তোমাকে যেন বলতে না হয়, আল্লাহ যেন নিজে তোমার কাছে এসে বলে, বান্দারে কেমন জান্নাত নিবি। তৈরি করো নিজেকে। গাল বড়ে করে বলছে, আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন। আল্লাহ তাআলা নবী বলছেন, ফানজুর ইলা মা ইনদাকাল্লাহু, আল্লাহর জন্য তোমার কাছে কি করা আছে, কি দেখাবো আল্লাহকে সেদিন। এই দেখো আল্লাহ আমার মুখের দিকে তাকাও। মুখের দিকে তাকাতে গেলে দেখা যাবে দাঁতের কোনায় কোনায় লাল লাল মিশি লেগে লেগে আছে। কেন লাল হলো এমন রে বান্দা? তো বলছে রব্বুল আলামিন দিনে আর রাতে 5 বার করে ছোট প্যাকেটের সঙ্গে বড় প্যাকেটকে মিশিয়ে হলারে ভরেছি, আর চিবাতে চিবাতে দিন কাটিয়েছি। এটার নাম কি? তো তিরাঙ্গা। এটার নাম কি? তো মধু। এটার নাম কি? তো শেখর। খেয়েছ? পাবে, ব্যবস্থা আছে। তুমি যা করে যাবে তার ব্যবস্থা আছে। কিয়ামতের দিন এ সমস্ত মদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানি করাবেন। কেমন মেহমানি? শুনে রাখো। জাহান্নামের ভেতর দিয়ে একটা ক্যানেল চলবে। ক্যানেলটার নাম হলো নাহরুল গাউতা। ক্যানেলটার নাম কি বললাম? নাহরুল গাউতা। গাউতা নামের নহর বইবে। তো জাহান্নামীরা আগুনে তো পুড়বে, এক ঠেলা আছেই। তারপরে মাঝে মাঝে চিৎকার করবে আর আল্লাহ তাআলাকে বলবে, পরওয়ারদিগার, জাহান্নামের আগুন সইতে সইতে পিণ্ডা কালি হয়ে গেল। তার উপরে এই যে নহরের পানিগুলো এত বিকট গন্ধ করছে, আর গন্ধ সইতে পারি না, প্রাণ বেরিয়ে যায়, ওষ্ঠাগত প্রাণ। আয় আল্লাহ, নহরের মুখটাকে অন্যদিকে করে দাও, অন্যদিকে করে দাও। আয় আল্লাহ, সইতে পারি না। নহরুল গোতা নহরে কি আছে তাহলে? আর সেন্ট এত খারাপ কেন? কোথা থেকে আসছে? তো গঙ্গা বহিছে হিমালয় থেকে। আর নহরুল গুতা কোনখান থেকে বেরিয়ে আসবে? খুলে বলবে কালকে মুলবে মুজাম্মেল। আমি শর্টে বলে দিচ্ছি, বলবে কোনখান থেকে? ইয়াজিরি মিন ফরুজিল মোমেসাত। দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, দুনিয়াতে যত বেশ্যা মেয়ে ছেলে আছে, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, আর শুধু মুসলমানের নয়, দুনিয়াতে যত রকমের জাতি আছে, সমস্ত জাতির মধ্য থেকে যারা হবে বেশ্যা রমণী, যারা রান্ডি রমণী, কিয়ামতের দিন তারা জাহান্নামে জ্বলবে। এবং রব্বুল আলামিন নাই বলছেন, তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে একগুলো পানি বেরিয়ে আসবে। ওই পানিগুলো বেরিয়ে কোটি 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 জাহান্নামী রমণীর শরম গাহ দিয়ে বের হওয়া পানি এক জায়গাতে জমা হবে। আর ওই জমা হয়ে যে বইতে শুরু করবে, সে নহরটার নাম হলো গুতা নহর। ওই নহরের পানি গ্লাসে করে তুলে তোমার মতো মেহমানকে দেওয়া হবে, আর বলা হবে, ও মেহমান, এটাই তোমার জন্য তৈরি করা আছে। কারণ যে দুনিয়াতে তুমি হারামি খেয়ে এসেছো, ওর নাম ছিল নেশা। ওই জন্য তোমার নেশা যেন মিটে যায়, তাই গুতা নহরের গ্লাস পান করো, আর গাও আর পান করো, যতই তোমার চাইবে যান। মেহমানি আছে, যা করবা তা পাওয়া। আর যদি বলো যে মৌলী সাহেব তোমার কথা শুনছে যে মানব জি, তো জিন্দগিটা 60 বছর 65 বছরের, এর বেশি নয়। দেখতে দেখতে আমার মতন মানুষটা, ভাদু মাদ্রাসায় 7 বছর পড়লাম, না সাইকেল না মোটর সাইকেল, কোন বেটা জানে যে 71 সালে একটা মাসুম ছেলে, মুছ নেই, দাড়ি নেই, ওখান থেকে হাঁটতে হাঁটতে কালিয়া হয়ে
এই বাবুর বাগান হয়ে বাল্যঘাটের মাথা হয়ে বিশনপুর, ফের শনিবারের দিন ভোরে এসে ক্লাস ধরো। 7 বছর করলাম, করতে 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 মুজ দাড়ি বেরিয়ে গেল দাওরা। ওখান থেকে বের হলাম, কিছুদিন পরে বিয়ে হয়ে গেল, 4টে ছেলের বাপ হয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম 88 সালে। ফের 2020 সালে কিছু রিটায়ার, চাকরি করতে পাবা না। 31 বছর হয়ে গেল, 5 বছর রিটায়ার হওয়া হয়ে গেল। দেখতে দেখতে দাড়িটি সব সাদা হয়ে গেল। দেখতে দেখতে আর একদিন খবর হবে বিশনপুরের ওয়াজ করা মৌলবীটা নাই, এর নাম দুনিয়া। আর ইয়ার পাশে আপনি আর আমি বেহুশে পড়ে আছি। একটা ছেলেকে বলেন তো ইনসাফ করে, বাজিরে 999 টাকা দিয়ে 3 মাসের রিচার্জ করেছিস জিও মোবাইল, তোর মোবাইলটা দেখা তো কোরআন লোড আছে, দেখা না হে কার্বন আনলো। কোন একটা জোয়ান ছেলে দেখা না তোর মোবাইলে কি কোরআন লোড আছে? তো তুই ইয়ারফোন লাগিয়ে রেখেছিস, কানে খালি এমনি কাজ করতে গেলেও, ইট বইতে গেলেও, গাড়া দিতে গেলেও, লেবারি করতে গেলেও, সরষা তুলতে গেলেও কানে লিড লাগা আছে, মোবাইল পাছাতে গুঁজা আছে, সারাদিন চলছে ঝিমঝম ঝিমঝিম 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 ঝিমঝিম। এলো স্যালাইন কার, ইবলিস শয়তানের। খারাপ হচ্ছে কি? তো তোমার ইমান খারাপ হয়ে গেল। 60 বছর হয়ে যাবে, যেমনি 60 বছর হয়ে যাবে কবরে চলে যাবে। জিন্দগিকে নাপাক করে কবরে যদি যাও, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে। তারপরে বের হবে কি? তো নবী বলছেন রক্ত। রক্ত যখন বের হয়ে হয়ে শুকিয়ে যাবে তখন কি হবে? তো ফাঁকা চোখ, শুধু আওয়াজ হবে কিন্তু কিছুই বের হবে না। সহিহ হাদিস। কাঁদছে তো চোখে পানি জুটে না। আর এতগুলো ওয়াজ করে মানুষকে সোজা পথে আনতে পারা যাচ্ছে না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। শরম করো, মনে মনে শরম করো। 4টে ছেলের বাপ, কি হায়াতে হারামি কাজগুলো করছে। আর কয়দিন বেটির বিয়ে দিবে সেদিন বলবে হাজি হারকে হব বিহাইটা এমন কেন জি, দেখে ডোম ডোম লাগছে। নমাজ পড়ে না, রোজা করে না, চেহারা মুসলমানি চেহারা নয়। কতদিন চলবে এরকম সাড়ামিগুলো? দেখতে দেখতেই তো বৃদ্ধকাল চলে আসবে। ওয়াজ লম্বা শুনিয়েন না, থামতে পারবেন না। একটা ওয়াজ করে শুধু নিজেকে লজ্জিত করবেন, নিজেকে লজ্জিত করবেন। তার জন্য একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 9টা বিবিকে সামনে করে, কয়টা বিবি? 9টা বিবি, সবটিকে সামনে করে বলছে, ইয়া লাইতা শেরি আইয়াতুকুন্না সাহেবাতুল জামালিল আদবাবে। জানার বড় ইচ্ছে করছে রে, তুমি বিবি, তুমি বিবি, তুমি বিবি, তুমি বিবি, কিন্তু আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি তোমাদের মধ্যে থেকে আমার বেরিয়ে যাবে একদিন। এমন একটা উঁটে চড়ে, যে উঁটের মুখের আগের অংশটুকু কালো কালো লুম থাকবে, কালো কালো লুমওয়ালা উঁটে চড়ে তুমি বেরিয়ে যাবে এমন জায়গায়, এমন রাস্তায়, যে তোমার রাস্তাতে একটা জায়গা আসবে, জায়গাটার নাম হলো কি? হুবের এলাকা। ইরাকের বর্ডারে আছে জায়গাটার নাম হব কিংবা হুব। কি হবে ওখানে? তাম্বাহ আলাইকে কেলাবাল হুবে। ওইখান দিয়ে যখন তুমি উঠে ছড়ে যাবে, তখন তোমাকে দেখে ওইখানকার যতগুলো কুকুর আছে সবাই দেখা মাত্রই ঘেউ 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 করে আওয়াজ করবে। এর মানে কি? তুমি ভালো রাস্তাতে বের হওনি, তুমি মন্দ রাস্তাতে বেরিয়েছ। ওই বিবিটা যে বের হবে, তো কে বিবিটা আমি যে বুঝতে পারি না। কতটি বিবি ছিল? একটা হাফসা, একটা উম্মে সালমা, একটা জাইনাব, একটা আয়েশা, একটা জুয়াইরিয়া, আরো কতটি কতটি বিবি। বুড়াতিকালের নামগুলো সবটি থাকে না, সবটিকে রাসূলুল্লাহ বলছেন, কে যে তোমরা, কে যে তোমরা। জানতে ইচ্ছে করছে কিন্তু জানতে পারলাম না।
দিয়ে রাসূলুল্লাহ কি বলছেন, ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা, ওর ডান দিকে শত শত লোক মরে পড়ে থাকবে, ওর বাম দিকে শত শত লোক মরে পড়ে থাকবে, ও কিন্তু মরবে না, সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। কোনটা বিবি আমার তা জানতে পারলাম না। 10 হিজরি সনে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন দুনিয়া ছেড়ে। 2 বছর খলিফা থাকলেন উমর, 10-12 বছর থাকলেন 2 বছর থাকলেন আবু বকর, তারপরে 10-11 বছর থাকলেন হযরতে উমর, তারপরে থাকলেন হযরত উসমান, তিনিও 10 বছরের কাছাকাছি। 35 হিজরি পার করে শুরু হয়ে গেল ঝগড়া। কি ঝগড়া? হযরত আলীকে খলিফা বানানো হলো মক্কা মদিনার মেজরিটিতে এবং ইরাক, কুফা, বাসরা এই সমস্ত লোকের মেজরিটিতে। ওদিকে সিরিয়ার লোকের মেজরিটিতে হযরতে মুয়াবিয়া বললেন, আমি খলিফা। ইসলামী রাষ্ট্রে একই টাইমে 2টা প্রধানমন্ত্রী, কি বুঝছেন? হযরতে মুয়াবিয়া বলছেন, তুমি আমার হাতে বয়াত করো। হযরত আলী বলছেন, তুমি আমার হাতে বয়াত করো। একে মানে না, ও একে মানে না। দুদিক থেকে মিলিটারি গড়গড় করছে। একজনই থাকবে রাজা, 2 জন রাজা থাকবে না। একজনই হবে রাষ্ট্রের মালিক, 2 জন হবে না। আম্মা আয়েশা গেছিলেন মক্কা উমরা করতে। কি নাম বললাম? আয়েশা। রাসূলুল্লাহর সবচাইতে চাহিতি বিবি এই আয়েশা। উমরা করতে গেছিলেন, উমরা করা শেষ হলো, বাড়ি আসবেন মদিনা। তো খবর হলো কি, আব্দুল্লাহ বিন তালহা এবং জুবায়ের এবং আরও কয়েকজন সাহাবী ওনারা মশওয়ারা দিলেন, ইরাকের বর্ডারে এদিককার মিলিটারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওইদিককার মিলিটারি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখামুখি দাঁড়িয়ে আছে, লড়াই হয়ে যেতে পারে। আপনি এখান দিয়ে চলেন, তারপরে ওখানে গিয়ে আপনি বুঝাবেন যদি লড়াইটাকে আটকে দেওয়া যায়। মা আয়েশা করলেন কি, এদের কথা শুনে উঠকে সোজা পথে হাঁকিয়ে মদিনা না এসে ওই সরজুল ব্রিজ দিয়া, বলদিয়া পুকুর দিয়া, চণ্ডীপুর দিয়া এই চলে গেলেন কয়লা পাথরের কাছে আছে কি ইরাকের বর্ডার। ওখানে যাচ্ছেন, রাস্তাতে যখন ইরাকের বর্ডার এলাকা দিয়ে চলে যাচ্ছেন, রাত, উট চলছে, মা এমনি করে করে ঝিমাচ্ছেন উটের গায়ে। হঠাৎ রাতের বেলায় কুকুরের আওয়াজ, হেই হেই, এদিকে হই হেই, কুকুরের খালি আওয়াজ, ঘেউ ঘেউ ঘেউ। আম্মা আয়েশা চেতন হয়ে যায়, বলছেন, ও উটের রাখাল, এই জায়গাটার নাম কি? এটা কি হোয়াব? তখন বলছে, হ্যাঁ মা, এটা হোয়াব। সাথে সাথে দিমাগ যেমন চক্কর খেয়ে যায়, উল্টা মনে চক্কর খেয়ে গেল। আম্মা আয়েশা সাথে সাথে বলছেন, ঘোরাও উঠ, উঠ ঘোরাও। যাব না। কেন যাবেন না? বলছে, আজকে 35 বছর আগেকার কথা মনে চলে এলো রে। আমার স্বামী একদিন বলেছিলেন, 9 জন বিবির ভেতরে কে তোমরা এমন কাজে বের হবে যে তোমাকে দেখে হোব নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। তার মানে তুমি সোজা পথে হাঁটুনি, গলত পথে হেঁটেছ। এত কথা যখন মনে চলে এলো, আর আগে বাড়বো না, উটটাকে ঘুরাও। রাতের বেলায় হযরতে তালহা আর জুবায়ের এসে বলছেন, আম্মা, আপনাকে লড়াই করতে নিয়ে যায়নি, আপনি খালি 2 দলের মিলিটারির মাঝখানে খাড়ো হয়ে একটু বুঝাবেন, তোমরা মারামারি করিও না গো, তোমরা মুসলমান। আর আপনার যদি চেহারাটা খালি লোকেরা দেখতে পায় যেটা কে রাসূলুল্লাহর সব থেকে প্রিয়া বিবি হযরতে আয়েশা, তা আপনার একটা মুখের কথাতে বিশাল বড় যুদ্ধ থেমে যেতে পারে। এই জন্য আপনাকে ময়দানে যেতে বলছি, চলেন, ঘুরে যেন না। বেচারারা মশওয়ারা দিছে। আম্মা আয়েশা বলছে, এটাও তো কথা ঠিকই বলছো, দেখি যাই, চলো। উঠ চলতে